সবাই সবার পরিচয়টা বলি তাহলে হচ্ছে আমরা আমাদের সবাইকে চিনবো জানবো কিভাবে আসলে আমরা বিজনেস করতে পারি এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি আমার থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমাদের ব্যাচের নাম হচ্ছে 2502। এই নামে আমরা এই ব্যাচটা চালু করছি। আমাদের এই কোর্সটার নাম কিন্তু হচ্ছে ইম্পোর্ট ফ্রম চায়না মাস্টারি ক্লাস। মানে চায়না থেকে আমি কিভাবে ইম্পোর্ট করে বাংলাদেশে অনায়াসে সেল করতে পারি চায়নাতে না গিয়ে, এই বিষয়ে আমরা কিভাবে সুন্দরভাবে একটা ফ্যাক্টরি ক্লোজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর এই চায়নার ইম্পোর্ট করলে তো হবে না, ওটা যেন বিক্রি করতে পারি আমরা সঠিক জায়গায়, এই বিষয়টা যেন আমরা পারফেক্টলি করতে পারি। বিক্রি করার ওয়েগুলা কি বাংলাদেশে বসে? এক নাম্বার ওয়ে হচ্ছে আপনি কোনো মার্কেটে শপ দিবেন, কিংবা আপনার কোনো অফিস থাকতে হবে। আর দুই নাম্বার ওয়ে হচ্ছে আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেল করবেন। অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে হচ্ছে ফেসবুক, ই কমার্স, তারপরে আহ, বড় বড় মার্কেট প্লেস আছে যেমন দারাজ, এরকম আরো অনেকগুলো আছে। তো আপনি সর্বপ্রথম আমার মতে ইস্যু হচ্ছে যে আপনি শুরু করবেন হচ্ছে ফেসবুক দিয়ে। ফেসবুকটা যদি আপনি শুরুতে গোছাতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ই কমার্স দিয়ে ফেসবুকের মার্কেটিং করে অনায়াসে কাস্টমারকে টেক করতে পারবেন। কারণ বাংলাদেশে কিন্তু অনেক কাস্টমার, 18 কোটির দেশ। এখানে মিনিমাম 3 কোটি আছে অনলাইনে পাওয়া এই মুহূর্তে, যারা ছোট লেভেল থেকে একদম বিগ লেভেল পর্যন্ত সেল করে। তো আমি আহ, আমার আরেকটা পরিচয় আছে, আমি হচ্ছি লেদার বাংলাদেশের ওনার। লেদার জ্যাকেট তৈরি করি বাংলাদেশে আমি। লেদার বাংলাদেশ থেকে আমরা সারা বিশ্বে সেল করি, একই সাথে আমরা ইম্পোর্টও করি, বিশেষ করে শুজ আইটেম। আমি যখন বাংলাদেশে প্রথম শুজ আইটেম নিয়ে কাজ করার চিন্তা করলাম, আমার জ্যাকেট যখন খুব ভালো করছে অলরেডি, তখন হচ্ছে আমি অনেক ব্যারিয়ার পেয়েছি, অনেক সমস্যা পেয়েছি। ওই সমস্যাগুলো থেকে উতরাইতে গিয়ে আমি দেখলাম যে আসলে নিজে যদি ইম্পোর্ট না করতে পারি, এটা আসলে কোনোভাবেই সম্ভব হবে না যে আমি টিকতে পারবো মার্কেটে। কারণ হচ্ছে আপনি একটা শুজ আনলেন, আমি শুজ আইটেমের কথাই বলছি, যেহেতু আমি এটা নিয়ে কাজ করেছি। শুজ আনলেন, শুজ আনার পরে দেখলেন যে পরের সপ্তাহেই আপনার পাশের কিংবা সামনের দোকানটা ওই সেম শুজ আনছে। তখন কিন্তু আপনি ওইটা সেলও করতে পারবেন না কিংবা লাভও করতে পারবেন না। তখন আপনারা দুইজন প্রতিযোগিতা করতেছি আমরা, যে কে কত কমে বিক্রি করতে পারি। এই জিনিসটা থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রথমে আমার মাথায় আসলো যে আমি হয়তো বা একটু ইউনিক কিছু করতে পারি কিনা। যেমন আমার লেদার জ্যাকেটটা ইউনিক ছিল। সেম সেম আমি বাংলাদেশে যখন ইউনিকনেসের চিন্তা করলাম, কিন্তু আপনি দেখবেন আপনি একটা product কিন্তু দুইটা প্রোডাক্ট হিট করবে, সবগুলা হিট করবে না। ওই প্রোডাক্টটাই যখন আপনি চাবেন, তখন দেখবেন আপনাকে আর আপনার সাপ্লায়ার ওটা দিচ্ছে না। হয় সে বলবে স্টক আউট, নয়তো বলবে সে এটা বেশি দাম দিয়ে কিনতে হবে, ডলার রেট বেড়েছে, এই জাতীয় অনেক ইস্যু আছে। এই ইস্যু থেকে বের করার জন্যই আমার এই প্রচেষ্টা যে আমরা কিভাবে সরাসরি চায়না থেকে এই প্রোডাক্টটা সোর্স করতে পারি। মোতালেব ভাই, আপনি এখন একটু মিউট করে দেন, তাহলে হচ্ছে সবাই শুনতে পাবে। এই মুহূর্তে মিউট করে দেন, যখন কথা বলবেন তখন আবার হচ্ছে আবার অন করবেন, হ্যাঁ? তো যখন আমরা ট্রাই করলাম যে আমরা সরাসরি চায়না থেকে কিভাবে ইম্পোর্ট করবো, একজন ইম্পোর্টারের সাথে কথা বললাম পুরান ঢাকায়। যে উনি যে কোয়ান্টিটি বলেছে, প্লাস হচ্ছে যে রেটের পার্থক্য, তারপর ডলার এক্সচেঞ্জের যে পার্থক্য ইয়েনের সাথে, এটা অস্বাভাবিক ছিল। যার কারণে আমার কাছে একটু অ্যাবনর্মাল লাগার কারণে আমি চিন্তা করলাম যে না, এভাবে হয় না। আমি এমন কিছু করতে হবে যেটা বাংলাদেশে বসে আমি যেন চায়না থেকে ইম্পোর্ট করতে পারি। আমি যাব না, কারণ আমি অত বড় ব্যবসায়ী না। আমি তো হাজার কোটির ব্যবসায়ী না যে আমি এক কন্টেনার প্রোডাক্ট নিয়ে আসবো। এক কন্টেনার প্রোডাক্ট যদি সুজ দিয়ে আনতে হয় মিনিমাম 3 কোটি টাকা লাগে। ওখানে আরো ভ্যাট ট্যাক্স অনেক কিছু আছে। জয়েন দেখি, একজন কত জয়েন করতে চাচ্ছে। কোথায় কোথায় option? আচ্ছা, আমরা মাহবুব কামাল সাহেব আমাদের জয়েন করেছে। আমরা পরবর্তীতে আমরা জাস্ট ফার্স্টে কিছু কথা বলেই আমরা পরিচয় পর্বে যাব, তারপর আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাব। তো এরপরে যখন আমি দেখলাম যে আসলে উনি অ্যাবনর্মাল অনেক কথাবার্তা বলছেন, এবং উনি আসলে আমাকে প্রপার সোর্সটা দিচ্ছেন না। আর এখানে অনেক গ্যাপ থেকে যায়।
আর আমি এই যে রেট উনি বলছেন, ওই রেটে এনে আমি বাংলাদেশে সেলই করতে পারবো না, কারণ আমার রেট অনেক বেশি হয়ে যায় আমার টার্গেটের চেয়ে। তখন আমি চিন্তা করলাম যে আসলে ওয়েবসাইট দিয়ে কীভাবে করা যায়। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে বাংলাদেশ থেকে এত ইজি না, যতটা ইজি মানুষ সবাই মনে করে। কিন্তু ইজি না কার জন্য? যে লোকটা ওয়েবসাইট ইউজ করতে জানে না। আপনাকে কিন্তু অনলাইন ইউজ করতে জানতে হবে। বাংলাদেশে এখন ফেসবুক ইউজ জানে না এখন এমন কেউ আছে? কিন্তু 10 বছর আগে চিন্তা করে দেখেন কতজনের ফেসবুক অ্যাকাউন্ট ছিল। আমার যখন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট, আমার পাশের বাড়ির আঙ্কেল আমাকে বলছিল যে তুমি অনেক খারাপ একটা ছেলে, কারণ তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। যখন 2010 সালে আমি অ্যাকাউন্ট করলাম, আমার ফ্রেন্ড সার্কেল সবার অ্যাকাউন্ট আমার হাতে করে দেওয়া। আমি নিজে ওয়েব ডেভেলপার, আমি ফেসবুক মার্কেটিং নিয়েও কাজ করি। তো এগুলা করতে করতে এক সময় যে দেখলাম, আমি যখন ঠেকলাম, আমি কিন্তু পুরান ঢাকা থেকে মানে গুলিস্তান থেকে শুজ এনেছিলাম, কিন্তু আমার লেদার জ্যাকেটের সাথে ওই শুজ যায় না। আমি বস্তা ভরে 50 টাকা করে বিক্রি করে দিই, আমার অনেক লস হয়। লস হওয়ার পরেই আমার কিন্তু মাথায় ঢুকলো যে আমার এমন কিছু করতে হবে যেটা একদম সরাসরি মার্কেট থেকে আনা যায়, যেটা ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরি রেটে, ফ্যাক্টরির সাথে আলোচনা করে। খুঁজতে খুঁজতে আমি একটা পেইড কোর্স পাই অনলাইনে, ইন্টারন্যাশনাল। ওই কোর্সটা করার পরে আমার অনেক কিছু ওপেন হয়ে যায়। এটা অনেক এক্সপেন্সিভ ছিল, কিন্তু আমি অনেক দিন এই বিষয়টা নিয়ে আর আলোচনা করি নাই। কারণ করি নাই কেন? আমি নিজে আসলে করতে করতে যেন এক্সপার্ট হওয়ার পরে কথা বলতে পারি। এরপরে আমি নিজে শুজ ইম্পোর্ট করা শুরু করলাম। আমি এমনও হয়েছে এক জোড়া শুজ ইম্পোর্ট করছি, এক জোড়া। কারণ আমার কাস্টমারের পা হচ্ছে 47 সাইজ। এখানে আমার কোম্পানির ম্যানেজার সাইফুল ইসলাম তান্না, আমার ছোট ভাইও এই মুহূর্তে সে লেদার বাংলাদেশে দেখে, সে জয়েন আছে। সেও প্রত্যেকটা বিষয় সামনাসামনি দেখেছে। তারপর আমি তাকে এই কোর্সে রেখেছি, কারণ হচ্ছে তাকে টপ অফ দ্য টপ হতে হবে এই বিষয়ে। ও অনার্সে পড়ে এই মুহূর্তে, অনেকেই চিনেন হয়তোবা, এখানে আমার পরিচিত অনেকে আছে। তো এভাবে আমরা বাধ্য হয়ে কিন্তু অনলাইন থেকে আনলাম, এক জোড়া আনলাম লাস্টে। এক জোড়া এনেও এমনও হয়েছে, এক জোড়াতে জুতায় আমি 2,000 টাকা লাভ করেছি কোনো ইনভেস্ট ছাড়া। আপনারাও পারবেন। শুধু জুতার কথা বলতেছি না, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রি অর্ডার করা যায়। আমি কিন্তু আমার ফেসবুকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে যে পোস্ট একটা করেছিলাম যে ড্রপশিপ, ওইটাও করা যায়, আপনারা ওইটাও করতে পারবেন যদি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট হয়। আর যদি আপনারা চিন্তা করেন যে না আমরা স্টক রেখে করবো, দেখেন একটা ঠিকানা থাকতে হয় সর্বপ্রথম। সেই ঠিকানাটাকে অ্যাপ্রোচ করে আপনি সারাউন্ডিংসে মার্কেটিং করে কিন্তু অনেক কিছু করা যায়। বিশেষ করে আমাদের সাথে এক আপু আছে, আপু আপুদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় লাইভ করেই করা যায়। কিন্তু লাইভ করার শুরুতে আপনাকে কিছুটা কাজ করতে হবে হচ্ছে। আহ, আরেকজন জয়েন করলো, আনোয়ার সাহেব। আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব, আমরা কথা বলছিলাম, আমরা কন্টিনিউ থাকি, হ্যাঁ। তো আপুদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর চলে, কিন্তু এগুলোর প্রচুর প্রতিযোগিতাও। যদি এই প্রোডাক্টগুলো যদি ধরেন ফ্যাশনেবল প্রোডাক্ট হোক, আমি জানি না আপু কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপু একটা পেজ শেয়ার করছিলেন, আমরা এটা আমি আপুর সাথে ওয়ান টু ওয়ানই করবো, আমি এখানে শো করবো না বিষয়টা। কারণ যার যার প্রোডাক্ট তার তার থাকবে, প্রোডাক্টের বিষয়ে কেউ আলোচনা করবেন না, মার্কেটিং পলিসি নিয়ে আলোচনা করতে পারেন সবাই। ওকে, সবাই মার্কেটিং পলিসি নিয়ে আলোচনা করবেন। এখানে টিমটা করা কিন্তু সবাই সবার সাথে কাজ করবে, আমরা একটা গ্রুপ করে দিয়েছি। গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারবেন, আমি উত্তর দিব, আপনারাও উত্তর দিবেন। কারণ এখানে আলামিন হোসেন সাহেব আছে, উনি কর্পোরেট কোম্পানিতে কাজ করে, আনোয়ার সাহেব আছে, উনি কাজ করে, মাহবুব কামাল সাহেব কিন্তু অস্ট্রেলিয়াতে কিংবা বাইরে অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছে, উনি অনেক বড় একজন ফ্রিল্যান্সার। তো আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে, আমরা আসলে ধন্য। তেমন মোতালেব ভাই আছে, উনি কুমিল্লা থেকে জয়েন করেছে, রফিক ভাই উনি জয়েন করেছে দুবাই থেকে। আর সোনালী আপু এখানে, হ্যাঁ, নওশিন আপু জয়েন করেছে, একটু আগেই জয়েন করেছে, আসলে খুব বেশি কথাবার্তাও হয় নাই এই জন্য। যাই হোক, আমরা একটু পরিচয় পর্ব বলে নওশিন আপু থেকে শুরু করি। একটু বলেন আপু আপনার নাম, ঠিকানা, কোথায় থাকেন। শুনতে ইসলাম। আচ্ছা, 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 গ্রেট।
আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো আপু। আমরা মোতালেব ভাইয়ের কাছে চলে যাই। মোতালেব ভাই একটু পরিচয়টা বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি। আচ্ছা, আচ্ছা, গ্রেট। আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি। এখানে স্যার বলার কিছু নেই, হ্যাঁ? আমি আমাকে ভাইয়া বলবেন, কারণ হচ্ছে আমরা আসলে সিনিয়র কেয়ারিং। বলেন। জি, জি বলেন। জি, জি। হুম। আচ্ছা ওইটা তো আমরা প্রোডাক্টের বিষয়ে তো আমরা আস্তে, আস্তে কথা বলব। তারপরে একটু বলে রাখি, এখানে আমরা শুরুর ব্যবসায়ের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা। যারা একেবারে স্টার্ট করতে চাচ্ছেন কিংবা শিখতে চাচ্ছেন। কারণ শুরুটা কিন্তু খুব টাফ। আমার লেদার বাংলাদেশের ক্ষেত্রেও আমার শুরু করতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু ১ম জ্যাকেটটা যখন সেল করে ফেললাম, আমার কলিজাটা এত বড় হয়ে গেছে। তখন আমাকে কে ঠেকায়? আমি একটা স্টুডেন্ট তখন, ধরেন স্টুডেন্ট বলতে কি আমি আইটি স্টুডেন্ট। একটা স্টুডেন্ট অবস্থায় যদি একটা মানুষ ৭,৫০০ ১০,০০০ টাকা দামের একটা প্রোডাক্ট সেল করতে পারে বাংলাদেশে, এটা তার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, যে প্রোডাক্টটা সম্পর্কে সে জানেই না ওই টাইমে। ওটা যখন করলাম তখন কিন্তু আমি বুঝতে পারছি যে আমি পারি। তো এই সেম জিনিস আপনি যখন শুরু করবেন, শুরুটা করতে পারলে কিন্তু আপনি আস্তে, আস্তে নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি পারবেন। এই শুরুটার জন্যই হচ্ছে আমার কিন্তু ইচ্ছা করলে এই একটা কোর্স দিয়ে কিন্তু ৬ মাস কাটানো যায়। শুধু ইম্পোর্টের। কিন্তু আমরা তো এখানে অনার্স করতে আসি নাই। এখানে আসছি আমরা মানে জাস্ট স্টার্ট করা। স্টার্ট করার পরে আপনি যখন নানান বিষয়ে আটকাবেন, তখন কিন্তু আমাদের টিম থেকে হেল্প হবে। আমাদের একটা মোটামুটি বড় একটা টিম আছে। টিম থেকে হেল্প হবে যে আপনি এই বিষয়টা আটকালে এটা করতে পারেন। এছাড়া আমি নিজেও আছি। ঠিক আছে? কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আপনি যেটা বলছিলেন লাইসেন্সের কথা, আপনি তো আগে ব্যবসা শিখবেন, তারপর না লাইসেন্স করবেন। আগেই যদি লাইসেন্স করেন, পরে দেখা যাবে আপনি ব্যবসাই পারতেছেন না। কথার কথা রাখলেন যে abc.com। এখন এবিসি দিয়ে আপনার ব্যবসাটা যায় না। আপনার যায় হচ্ছে zx.com দিয়ে। কথার কথা। হ্যাঁ? ওইটা কিন্তু আপনার ওইভাবে বুঝে পরবর্তীতে করতে হবে। আপনি শুরুতে শিখবেন হচ্ছে ব্যবসা কিভাবে করতে হয়। এরপরে কি ব্যবসা করবেন এটা আপনি প্ল্যান করবেন। ওই ব্যবসাটার উপর নির্ভর করে যদি ওই সময় লাইসেন্স লাগে বাংলাদেশে, তো নিতে হবে। কারণ আপনার তো লফুলি হইতে হবে। কিন্তু আপনি যদি এটাও মনে করেন যে না, শুরুতে ধরেন বাংলাদেশের যত দোকানদার আছে তারা কি কেউ লাইসেন্স নেয় শুরুতে? আমাদের পলওয়েলের 90% দোকানদারের কোনো লাইসেন্সই নেই। ট্রেড লাইসেন্সই নেই। তারা তো বিজনেস করতেছে ২০ বছর যাবত। তারা লাইসেন্সই করে যখন হচ্ছে লোন তুলতে যায়, এছাড়া করে না। আমি প্রথম দিন থেকে করেছি। এটার মেইন কারণ হচ্ছে আমার তো অনলাইন ভিত্তিক জব। অনলাইন ভিত্তিক হচ্ছে আমাদের ইয়াটা, প্রোডাক্টটা। যেহেতু অনলাইন ভিত্তিক আমাকে তো সব কাগজ স্ট্রং থাকতে হবে। কোন মন্ত্রণালয় ধরে এটা কোনো ঠিক ঠিকানা নেই তো। যেমন নানান নিউজ পেপার থেকে আমার কাছে আসছে, এনটিভি থেকে আসছে। তারপরে আমার এখানে ধরেন বড় বড় সেলিব্রিটিরা আসছে, হায়দার হোসেন স্যারের মতো লোক আসছে। এটা তো আমার জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশন। তো এর জন্য আমাকে রেডি হইতে হয়েছে। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে না, আমার ইম্পোর্টের জন্য লাইসেন্স লাগতে পারে, এবং অনেক বড় একটা ইম্পোর্ট করতে যাচ্ছি, তখন তো আপনি করবেন। আপনি নিজের প্রয়োজনে আপনি করবেন। কিন্তু যখন আপনি ধরেন ১-১.৫ লাখ, ২ লাখ টাকার, ৩ লাখ টাকার, ৫ লাখ টাকার প্রোডাক্ট আনবেন, তখন তো লাইসেন্সের দরকার নাই। তখন তো আপনি জাস্ট হচ্ছে আনবেন। আপনি এটা ওয়েবসাইটে করতেছেন। ধরেন আপনি দারাজে একটা প্রোডাক্ট বাই করলে কি আপনার লাইসেন্স লাগে? সেম জিনিস। আপনি প্রোডাক্ট বাই করবেন, বাই করে আপনি পাঠাবেন কুরিয়ারে। কুরিয়ারে পাঠানোর পর কুরিয়ার আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দিবে। আপনার কিচ্ছুই করতে হবে না। জাস্ট আপনি আসার পরে কুরিয়ার বিল টাকা দিবেন। টাকা দিলে আপনার দরজা পর্যন্ত দিয়ে যাবে। ওই প্রসেসটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা শিখাবো ইনশাল্লাহ। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা রফিক ভাইয়ের কাছে যাই। রফিক ভাই তো অনেক দূরে থাকেন, দুবাইতে আছেন। রফিক ভাই একটু বলেন আপনার ঠিকানাটা, পরিচয়টা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাক আপনি দুবাইতে আপনি বিজনেস করছেন সবজির। এটা খুবই ভালো একটা বিষয় যে দুবাই থেকে আপনি জয়েন করেছেন। আপনি আসলে ইচ্ছা আছে। আপনি তো একটা হ্যান্ডসাম ইনকাম আছে আলহামদুলিল্লাহ। ১৭ বছর ১৭ বছর যাবত আপনি বাইরে আছেন।
আপনার জন্য শুভকামনা রইলো। আমাদের এখানে ইউএস থেকেও জয়েন করেছে আরেকটা ব্যাচে। আর ইউকে থেকে এই ব্যাচেই জয়েন করার কথা ছিল। হয়তোবা এমন আছে যে মাঝামাঝিও জয়েন করে ফেলতে পারে। ঠিক আছে? ওনার টাইমিং একটু ইস্যু আছে। যাই হোক, আমরা চলে যাই আলামিন হোসেন সাহেবের কাছে। আপনি একটু বলেন আপনার ঠিকানাটা, পরিচয়টা। মাশাআল্লাহ। হুম, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিলিভ করার জন্য। আসলে বন্ধু-বান্ধবের মাঝে বিলিভ করাটা খুব মুশকিল। কারণ আমি লেদার জ্যাকেটের শপ দিয়েছি অনেক বছর হইছে। কিন্তু আমি লেদার জ্যাকেট আমার ফ্রেন্ডসদের মাঝখানে বিক্রি করেছি মাত্র ৫ টা। তো মানে এটা বন্ধুর ২ টা বিষয় আছে। এখানে বাই করার ইচ্ছাও থাকতে হবে ওই প্রোডাক্টটা। আবার অ্যাবিলিটি থাকতে হবে, আবার বিশ্বাসও থাকতে হবে। সেম আমার এখানে ফ্রেন্ডসরা অনেকে আছে, জয়েন করেছে। তো সবাই বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমরা এরপরে চলে যাই মাহবুব কামাল সাহেবের কাছে। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মিস্টার আনোয়ার প্লিজ বলেন। মিস্টার আনোয়ারুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম তার না। একটু জাস্ট লাস্ট কথা বলে আমরা শুরু করে দেব।
ওকে, আমাদের পরিচয় পর্ব নিয়ে আমরা অনেক সময় নষ্ট করেছি। আসলে সবাই সবাইকে জানার জন্য জাস্ট এই কথাটা বলা। তো আমি এখন আমরা চলে যাব সরাসরি ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা শুরুতে হবে হচ্ছে সোর্সিং নিয়ে। আমাদের পরিচয় পর্বটা আমি আসলে ফার্স্টে আমাদের স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? ম্যানে আমার অ্যাড ম্যানেজারের ইয়েটা। আচ্ছা, আমরা একদম সিরিয়াসলি ক্লাসে চলে যাই। শুরুতেই হচ্ছে আমাদের কোর্সটার আসলে আউটলাইনটা কি? আমাদের কোর্সটার আউটলাইনটা হচ্ছে যে আমরা কিভাবে একটা প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে বসে একদম ফ্যাক্টরি থেকে চয়েস করতে পারি। চয়েস করে ফ্যাক্টরির মালিকের সাথে আমি কথা বলে সেই অনুযায়ী আমি প্রোডাক্টটা যেন প্রপারলি বুঝে নিতে পারি এবং প্রপার দামে। এটার আমাদের প্রথম অপশন হচ্ছে ইম্পোর্ট ফ্রম চায়না। সেকেন্ড হচ্ছে মেটা মার্কেটিং, মানে আমাদের অনলাইনে মার্কেটিং এর ক্ষেত্রে কি কি বিষয় লাগবে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ব্রিফ আলোচনা থাকবে প্রতি ক্লাসটা। আমরা প্ল্যান করেছি হচ্ছে দুইটা দুইটা স্লট করে মাঝে মাঝে তিনটা বিষয় আলোচনা করব। কারণ একসাথে যদি আমি ইম্পোর্টের আলোচনাটা করি, অনেকে দেখা গেছে এখানে ইম্পোর্টের চেয়ে অনেকেরই লাগবে যে আসলে আমার মেটা মার্কেটিংটা একটু বেশি দরকার, অনেকের লাগবে একটু ওয়েবসাইটটা বেশি দরকার। সবগুলো যদি একটু টাচ টাচ করে প্রত্যেকটা ক্লাসে যাই, সেই ক্ষেত্রে রোলিংয়েও থাকলো, একই সাথে হচ্ছে প্র্যাকটিসের একটা ভালো স্পেস তৈরি হলো। তো মেটা মার্কেটিং একই সাথে হচ্ছে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের বিষয়টা আমি বলি। ধরেন আমাদের সোর্স লার্নিং এর ওয়েবসাইটটা, মানে লার্ন টেক এন্ড সোর্স এর ওয়েবসাইটটা। ওয়েবসাইট আসলে কি থাকে? ধরেন এরকম একটা নাম থাকে, এটা একটা প্রোফাইল ওয়েবসাইট, এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইট না। কিন্তু আমরা যদি একটা ই কমার্স দেখি, এটা আসতে থাকুক। আমাদের প্রথম অপশন থাকবে হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট করব আমরা হচ্ছে জেনারেলি সবাই ইম্পোর্ট করে আলিবাবা ডট কম থেকে, কিন্তু আমরা আলিবাবা থেকে আসলে ইম্পোর্টটা করব না, কিন্তু আমরা শিখবো ফার্স্টে আলিবাবা থেকে। কারণ আলিবাবা ওয়েবসাইটেরই আরেকটা ওয়েবসাইট আছে 1688। 1688 হচ্ছে আলিবাবার চাইনিজ ভার্সন, মানে ডোমেস্টিক ভার্সন। ধরেন আমাদের এলাকায় আমাদের দেশে যদি একটা আমেরিকান লোক এসে বলে যে আমি একটা ফ্যাক্টরি থেকে গেঞ্জি কিনবো, সেই ক্ষেত্রে কিন্তু $1, $1.50, $2 এরকম হয়ে যায়। আর বাংলাদেশি যদি একজন ওই লোকটার কাছে যে বলে যে আমি একটা গেঞ্জি নিব 1000 পিস, 10,000 পিস, সেক্ষেত্রে 70 সেন্ট হয়ে যাবে। এই পার্থক্যটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে ডোমেস্টিক আসলে ওখানে কি প্রোডাক্ট সেল হয়। কারণ লোকালির জন্য কিন্তু একরকম প্রাইস থাকে আর ইন্টারন্যাশনালের জন্য আরেক রকম প্রাইস থাকে। এটা আমরা সবাই মোটামুটি জানি। এখন আলিবাবা ডট কম হচ্ছে একটা গ্লোবাল সাইট, এটা পৃথিবীর সব দেশ থেকে কোটি কোটি অপশন আছে। আমাকে বের করতে হবে আমি আসলে কোন প্রোডাক্টটা চাই, সেই প্রোডাক্টটা আমাকে সোর্স করতে হবে। কিন্তু আমরা এখানে শিখাচ্ছি আসলে প্রোডাক্টটা কিভাবে বের করতে হয়। যে প্রোডাক্টটা আসলে বের করার দুইটা অপশন হচ্ছে, এখানে দেখেন, এখানে একটা আইকন আছে আর এখানে একটা আইকন আছে। এখানে আইকন হচ্ছে ইমেজ দিয়ে সার্চ করা, আর এখানে হচ্ছে সার্চ, মানে আপনি যদি কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন। আমি ম্যাক্সিমাম টাইম শুজ আর হচ্ছে এখন যেহেতু বৃষ্টি সিজন যাচ্ছে, ছাতা নিয়েও প্রচুর ইম্পোর্ট হচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটা একটা করে ধরি যে আমরা আসলে কি কি শিখবো, সেই বিষয়গুলো আস্তে আস্তে বোঝা যাবে। অনেকে ইলেকট্রিক আইটেম নিয়ে কাজ করতে পারে, অনেকে লাগেজ ব্যাগেজ, অনেকে ফ্যাশন আইটেম, তারপরে হচ্ছে মেকআপ আইটেম। অনেক ধরনের মিলিয়ন মিলিয়ন আইটেম আছে। আমাকে বুঝতে হবে যে আমি আসলে আমি কি চাই। এইটা বের করা কিন্তু আমার নিজের দায়িত্ব, কারণ আসলে বিজনেসটা এটা শিখাই দেওয়ার কিছু নাই। জাস্ট প্রসেসটা বলা যাবে যে এভাবে করা যায়। বিজনেসটা ধরেন আমার পরিচিত যারা আছে, আমার আব্বু কখনোই বিজনেস করেনি, আমার দাদাও কখনো বিজনেস করেনি, আমরা হচ্ছে চাকরিজীবী ফ্যামিলি, কিন্তু আমি বিজনেসে আসছি। এটার মেইন কারণ হচ্ছে আমি কিন্তু বিজনেস না করলেও পারতাম, আমি চাকরি করতেছিলাম, চাকরি করলে একরকম লাইফ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে 1% হচ্ছে রিজিক হচ্ছে চাকরিতে, আর 99% হচ্ছে বিজনেসে। আমরা এখন যেই কোর্সটা করতেছি এটার কারণ হচ্ছে আমরা চাকরির পাশাপাশি যেন যারা যেটাই করছি ওটার পাশাপাশি এটা দিয়ে শুরু করব, শুরু করে আস্তে আস্তে বিল্ড আপ করবো। বিজনেস কিন্তু একদিনে গড়ে ওঠে না। পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে কিংবা মিডিয়াম সাইজের ব্যবসায়ী আছে, তারাও কেউ একদিনে শুরু করতে পারে নাই। আর ম্যাক্সিমামই দেখবেন যারা অনেক বড় সফল হয়েছে তারা নিজেরাই শুরু করছে, বাবা থেকে,
কিংবা দাদা থেকে পেয়েছে এরকম ব্যবসায়ীরা অনেক বড় হয় নাই। জোগার্সবার্গ বলেন কিংবা ইলন মাস্ক বলেন, সবাই নিজে নিজে ইনোভেশন করেছে। আমাদের ইনোভেশন করার অনেক অপশন আছে। আমরা হয়তোবা এই জিনিসটা জানি না যে কিভাবে ইনোভেশন করতে হয়। আমার যদি প্রপার নলেজ থাকে প্রতিটা বিষয় নিয়ে, তখন আমি একটা নতুন কিছু বের করতে পারবো। ওই নতুনটা বের করার কাজই হচ্ছে আমাকে নিজেকে তৈরি করতে হবে আগে। আমি যদি নিজে না শিখতে পারি, ধরেন আমি সার্চই করতে জানি না, সেক্ষেত্রে তো আমি অনলাইন ওয়েব কিছুই বুঝবো না। আমাকে আগে সার্চ করা জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন alibaba.com, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট আসলে এটা কিভাবে করতে হয় এই জিনিসটা শেখানো আসলে একটু মানে টাইম নষ্ট করা ছাড়া আর কিছুই না। তারপর আমি একটু বলে দিচ্ছি যে আপনি যখন সাইন আপ অপশনে যাবেন, সাইন আপ অপশনে গেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বাংলাদেশ থেকে অনায়াসে করা যায়। করার পরে আপনি আপনার প্রোফাইলে যাবেন, যে আপনার প্রোফাইলটা আপনি সাজাবেন। কেন সাজাবেন? ধরেন আপনি 1688-এও আপনি একজনকে অ্যাপ্লাই করলেন, করার পরে সে চাইলো যে আপনার কি আলিবাবা অ্যাকাউন্ট আছে, আপনি দেখালেন যে আমার এরকম প্রোফাইল আছে একটা। এখন আপনাদের তো ম্যাক্সিমামেরই নাই প্রোফাইল। এর অর্থ তো আপনি নতুন ব্যবসায়ী না, আপনি তো পুরান ব্যবসায়ী, কিন্তু আপনার অ্যাকাউন্ট তো এখনো হইতে পারে। কারণ বাংলাদেশের 99.99% ব্যবসায়ীদের আলিবাবা অ্যাকাউন্টই নেই। আর আমি যখন ব্যবসা করি না তখন থেকে আমার অ্যাকাউন্ট আছে, এর অর্থ তো আমি এই না যে আমি ব্যবসায়ী ওই ওসম থেকে, তাই না? ওরাও জানে এই বিষয়গুলা। এই জন্য হচ্ছে আপনাকে প্রোফাইলটা সুন্দর করে গোছাতে হবে, যেমন গোছাতে হয় ফেসবুকের প্রোফাইল। আপনি যখন ফেসবুকের একটা অ্যাকাউন্ট করবেন, ধরেন আমাদের এই পেজটাই দেখে, আমরা যে পেজটা থেকে মার্কেটিং করছিলাম আপনারা সবাই জয়েন করেছেন। আমি যেহেতু নেপালে আছি, একটু ইন্টারনেট সমস্যা আছে, এটা আপনার একটু আপনার প্রতি রিকোয়েস্ট, আপনারা রাগ করবেন না, স্লো আছে। প্রথমত পেজে কিন্তু একটা সুন্দর কাভার থাকতে হয়, যে কাভার দিয়েই প্রথমে বুঝতে পারবে মানুষ আসলে আপনার কি প্রোডাক্টটা। আমাদের এখানে মেইন সাবজেক্ট কিন্তু হচ্ছে, কোর সাবজেক্ট হচ্ছে ইম্পোর্ট ফ্রম চায়না। আর এরপরে হচ্ছে ওটার সাথে ফেসবুক অ্যান্ড ই কমার্স মার্কেটিং, এগুলো একটার সাথে একটা জড়িত। এর জন্য হচ্ছে তিনটাকে একসাথে রাখা, যেন একটা কমপ্লিট বিজনেস প্যাকেজ একজন পায় এসে। দেখেন এখানে একটা কাভার আছে, সুন্দর একটা লগো করতে হবে। এই লগোটা কিন্তু আমি এআই দিয়ে করেছি, আমি নিজে ডিজাইন করি না, আমি গ্রাফিক্সও পারি, জাস্ট কুইক করার জন্য। আর সুন্দর একটা নাম রাখতে হবে, আপনি যে বিজনেসটাই করেন আপনাকে নাম রাখতে হবে একটা। যেমন আমি এটাকে লার্ন টেক, মানে টেকনোলজিও শিখবেন এবং সোর্সিংও শিখবেন, এই ধরনের একটা নাম রাখার চেষ্টা করেছি। একটা সুন্দর ইন্ট্রো থাকবে, ঠিকানা থেকে ধরে প্রতিটা বিষয় আপনাকে সেট করতে হবে ফেসবুক পেজের ক্ষেত্রে। কারণ পেজের ক্ষেত্রে আপনার যদি একটা অ্যাড্রেস না থাকে, মানুষ বিশ্বাস করবে না। আমাদের এখানে অনেকে এসে এসে দেখছে আগে যে আসলে কি আমরা আমাদের এরকম অফিস আছে কিনা। তারপরে এখানে এরকম ফিচার করে রাখবেন কিছু, যেগুলো যেগুলো আপনি কুইক ইয়েতে দেখাইতে চান। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আপনাদের আস্তে আস্তে আমি সবগুলো দেখাবো ফেসবুকের ক্ষেত্রে। তারপরে শুধু ফেসবুকে পেজ থাকলে আসলে সেল হয় না। আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতে যাবেন, আপনি দেখবেন ফেসবুকের ম্যাটারই একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদমের অংশটা হচ্ছে যে আপনি যদি ১,০০০ টাকার একটা প্রোডাক্ট সেল করতে যান, আপনাকে অবশ্যই ২০০ টাকা পে করতে হবে মিনিমাম, বাংলাদেশের অ্যালগোরিদম অনুযায়ী। আর আমেরিকায় যদি হয়, আপনি ১,০০০ টাকার প্রোডাক্ট সেল করতে গেলে ৫,০০০ টাকার আপনাকে তাকে দিতে হবে শুরুতে। কারণ তারা সেল করার পরে আবার পরবর্তীতে একই পার্সনের কাছে বারবার সেল করে। এবং ওই জিনিসটাই আমাদেরও অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশেও। কারণ আমরা বারবার একই কাস্টমারকে টার্গেট করে করে বারবার তাকে আমি কল করে আনবো না। আমি একটা কাস্টমারকে ফানেল করব, করার পরে উনি কিন্তু আমার ফানেলে চলে আসবে। আর ই কমার্সের ক্ষেত্রে যেটা বলছিলাম, ই কমার্সের ক্ষেত্রে হয় কি, আমাদের একটা প্রোডাক্ট থাকে, প্রতিটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ইনে কি থাকে, এই জিনিসটা আমাকে ধরতে হবে। ধরেন এটা একটা ই কমার্স, এটা আমাদের সোর্স ট্রেড ইন্টারন্যাশনালের হচ্ছে এলএলসি ই কমার্স। আমরা ইউএসএ তে এটা চালাই। এটার জন্য ইউএস এর ইন্টিগ্রেশন নেওয়া হয়েছে, এলএলসি করা হয়েছে। তো প্রথমে থাকে হচ্ছে একটা টাইটেল, এখানে অনেকেই হয়তো বা জানেন, খুব সিলি লাগবে, কিন্তু আমি একদম ইজিভাবে শেষ করার শুরু করার জন্য আমি এটা করছি, মাইন্ড করবেন না। শুরুতে একটা টাইটেল থাকে, এরপরে হচ্ছে রিভিউ অপশন থাকে, তারপরে হচ্ছে তার টাকা আর স্টকে আছে কিনা, অ্যাড টু কার্ট, বাই নাও। এখন অ্যাড টু কার্টে যদি কেউ ক্লিক করে, সেক্ষেত্রে যদি এখানে ধরেন আমার পিক্সেলটা না ধরতে পারে যে এই কাস্টমারটা অ্যাড টু কার্টে আসছে, তাহলে কিন্তু পরবর্তীতে আমি তারে টার্গেট করতে পারবো না। কথার কথা, এই প্রোডাক্টটার দাম তো হচ্ছে $৪৫। তো $৪৫ হলে সে যখন অ্যাড টু কার্ট করছে, তার হয়তো বা লাগতে পারে যে আমি আসলে আরো $৫ $১০ কমেও পাইতে পারি এই প্রোডাক্টটা। সেক্ষেত্রে আমি আসলে কি করব? সেক্ষেত্রে করব কি, আমি তাকে একটা অফার দিব।
এই অফারটা দিতে হলে কিন্তু সেই লোকটা যে এখানে আসছে এটা ফানেল থাকতে হবে আমার কাছে। এই ফানেলটা করতে হলে হচ্ছে পিক্সেল ক্রিয়েট করতে হয় ফেসবুকের সাথে। এই যে ফেসবুক পেজটা, এই পেজটার সাথে এই ওয়েবসাইটটার একটা পিক্সেল কানেকশন থাকতে হবে, ইন্টিগ্রেশন থাকতে হবে। ইন্টিগ্রেশন থাকলে যখন ফেসবুক থেকে আসুক কিংবা যেখান থেকে আসুক, এখানে ক্লিক করার সাথে সাথে ফেসবুকের এই পিক্সেলে জানা যাবে যে এই লোকটা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি হচ্ছে এইখানে ক্লিক করছে। তখনই এই ফানেলে আমি চলে আসলাম, আমাকে আবার পরবর্তীতে টার্গেট করা হবে, ৩ বার ৪ বার ৫ বার দেখানো হবে। আমি ভাববো যে মনে হয় আমি দেখছি বলে, আসলে তা না, আমাকে জোর করে দেখানো হচ্ছে। এটাই ফেসবুক মার্কেটিং, এটাই ডিজিটাল মার্কেটিং। গুগলের ক্ষেত্রেও সেম। গুগলের ক্ষেত্রে যখন আপনি গুগলের অ্যাড রান করা থাকবে, আপনি যখন সার্চ করবেন সার্চ ইঞ্জিনেও আসবে, এছাড়া হচ্ছে ইউটিউব নানান প্ল্যাটফর্মে আসবে। ওই বিষয়গুলো নিয়ে আমি হালকা হালকা আলোচনা করবো, তবে সবচেয়ে বেশি আমার আলোচনা থাকবে হচ্ছে আলিবাবা নিয়ে। আমি আলিবাবা করতে গিয়েই কিন্তু এই কথাগুলো বললাম, চলে আসে। হ্যাঁ, তো ধরেন আমরা আমাদের একটা প্রোডাক্ট দরকার যেটা হচ্ছে চেলসি বুট, এরকম দেখতে পাচ্ছেন সবাই। চেলসি বুট, এই চেলসি বুটটা আসলে আমাদের জানতে হয় কি, যখন আমি একটা বায়ার হিসেবে যখন কিনতে যাই দোকানে, আমার জানতে হয় কি চেলসি বুটটা কি আমার পায়ে লাগে কিনা, সর্বপ্রথম ইস্যু। আমার কি খুব সুন্দর লাগতেছে কিনা, চেলসি বুটের এই যে সামনে যে কালো শেডটা আছে এই শেডটা কি ঠিক আছে কিনা, তারপরে এখানে যে রাবারটা আছে রাবারগুলোর আপনার ফিটনেস থিকনেস ঠিক আছে কিনা, হাইটটা ঠিক আছে কিনা। এই যে সবগুলা বিষয়, এই প্রতিটা বিষয় কিন্তু আমাকে প্রথমেই একটা বায়ার হিসেবে দেখতে হয় যখন আমি আমার জন্য কিনতে যাই। তাহলে আমি যখন আমার কাস্টমারের জন্য কিনতে যাবো এর চেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে। নাইলে কিন্তু কাস্টমার, ধরেন আপনি একটা ভুল থাকবে, একটা স্পট থাকবে, কাস্টমার কিন্তু নিবে না। তাহলে এই বিষয়টা আমি কিভাবে জানবো? আর যখন আমি কিনতে যাবো, ধরেন এই যে এখানে লেখা আছে $17.50, তাহলে $17, $17.5 যদি থাকে, বাংলাদেশে এটার প্রাইস কত আছে এটা তোমার জানতে হবে। তাহলে আমি যেই প্রোডাক্টটা নিয়েই এখানে আমি সার্চ করব, যে আমি চেষ্টা করব যে আমি এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব, ওইটার বাংলাদেশে কি প্রাইস আছে হোলসেল, ওই প্রাইসটা আমাকে পারফেক্টলি জানতে হবে। আমি যদি পারফেক্টলি না জানি, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমি এই প্রোডাক্টটা কিনতে গিয়ে ঠকে যাব। তাহলে আমাদের মেইন অপশনটা হচ্ছে চায়নাতে মিলিয়ন মিলিয়ন পণ্য থাকে, আমাদের কাঙ্ক্ষিত পণ্যটা সোর্স করব কিভাবে করব, এটা প্রথম একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে কিভাবে সঠিক দামে একটি পণ্য ক্রয় করব। তাইলে সঠিক দামটা কিন্তু আমাকে জানতে হবে, সেটা পুরান ঢাকায় যায়া হোক কিংবা অনলাইনে দেখে হোক কিংবা আরো 10 জায়গায় দেখে হোক কিংবা কারোর সাথে কথা বলে হোক। বোঝা গেছে? কারণ হচ্ছে আমি যদি প্রোডাক্টের মেইন মার্জিন না জানি, মেইন প্রোডাক্টের প্রাইস না জানি, তাহলে এর চেয়ে কমে আমি কিভাবে কিনবো? আমি দেখা গেছে আমি ভাবলাম যে এটার দাম 150 টাকা, আমি 300 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিনে আনলাম, এনে দেখি যে না এটার দাম আসলে 70 টাকা বাংলাদেশে পাওয়া যায়। তাহলে তো এটা আমি ইম্পোর্ট করে আমার লাভ নেই, ওটা তো আমি এখান থেকেই পাইতাম। তাহলে আমি এখানে একটা মিস্টেক করে আসছি। তারপরে কিভাবে বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে বের করব? দেখেন, বাংলাদেশে যেমন ভালো মানুষ খারাপ মানুষ আছে, পৃথিবীর সব দেশে আছে, তেমনি চায়নাতেও আছে। তাইলে আমাকে বের করতে হবে যে আসলে ভালো মানুষটা কে, ভালো মানুষ পাওয়ার উপায় কি। ধরেন আমি ফেসবুকের কথা বলি, আহ, কথার কথা বাটার অফিস, বাটার দোকান, বাটার যদি আমি একটা শপ সার্চ করি, বাটার ব্লু টিক ছাড়া বাটা যদি কেউ সেল করে, ওই বাটা কি আমি নিব? আমি কিন্তু নিব না। তাইলে ব্লু টিকটা আসলে কি, যে তার আইডেন্টিটি, তার পিওর আইডেন্টিটি যে এটা আসলে ওই বাটা কিংবা ওই অ্যাপেক্স। ধরেন আমি যদি এখন অ্যাপেক্স সেল করা শুরু করি লেদার বাংলাদেশ, আমি বলি যে না আমি অ্যাপেক্সের আসলে মেইন ই, ও অ্যাপেক্সের মালিক না, তাহলে এটা তো আমি দুই নাম্বারই কথা বলতেছি, তাই না? তাহলে আমাকে বের করতে হবে যে আসলে সত্যি সত্যি এই প্রোডাক্টটার মালিক কিংবা ফ্যাক্টরিটা কোথায়। কারণ এখানে অনেক ধরনের ফ্রড থাকবে, অনেক ধরনের বিষয় থাকবে। তো বের করবো কি করে? এখানে কিছু ভেরিফাইড সেলার আছে, এটা আপনি যখন সেলারের অপশনে যাব আমি তখন দেখাই দিব যে ভেরিফাইড কিভাবে বের করতে হয়। ঠিক আছে? ভেরিফাইড সেলার থাকবে। তারপরে হচ্ছে ভেরিফাইড কারা হয়, আসলে মান্থলি যারা পে করে কিংবা ইয়ারলি যারা পে করে। যে ইয়ারলি পে করে সে কিন্তু তার কিন্তু আপনার ভোটার আইডি কার্ড ধরেন, পাসপোর্ট, এই তার পেমেন্ট অপশন, প্রতিটা বিষয় কিন্তু এখানে দিয়ে তারপরে সে হচ্ছে জয়েন করে। তাহলে সে কিন্তু আপনার সাথে দুই নাম্বারই করে, ধরেন কথার কথা আপনি তারে 5 লাখ টাকা ট্রান্সফার করলেন এই আলিবাবার মাধ্যমে, আলিপের মাধ্যমে, যা তাদের যে সেফ পেমেন্ট অপশন আছে,
দেন সেই পেমেন্ট অপশনে আপনি পাঠাইলেন, পাঠানোর পরে সে হারাই গেছে। সে আর টাকাও দেয় না, আপনার প্রোডাক্টও দেয় না। সময় চলে যাচ্ছে, আপনার আবার টাইমিং চলে যাচ্ছে, কারণ আপনার এমন হইতে পারে যে এটা শীতের প্রোডাক্ট। শীতের প্রোডাক্ট তো আপনার অবশ্যই অক্টোবরের আগে ইন হাউস থাকতে হবে, কিংবা সেপ্টেম্বরের আগে ইন হাউস থাকতে হবে। তাহলে সেপ্টেম্বরের আগে ইন হাউস করতে গিয়ে আপনার নভেম্বর পার হয়ে যাচ্ছে, কিন্তু সে প্রোডাক্ট দেয় না। তখন আপনি কি করবেন? তখন আপনি এই আলিবাবাকে কমপ্লেন করতে পারবেন যে আমি যে তার পেমেন্টটা করলাম, তুমি পেমেন্টটা রিলিজ করো না। কারণ এটা কিন্তু আলিবাবার কাছে আছে টাকাটা, টাকাটা কিন্তু তার কাছে পৌঁছায় যায়নি। তখন কিন্তু টাকা ফেরত দিয়ে দিবে সে। তাহলে এই সেভ অপশন আমার, মানে উল্টাপাল্টা কম দামে কেনার চাইতে সেভ অপশনে যাওয়া আমার জন্য ইজি না? তারপর হচ্ছে সেলারের সাথে কিভাবে কথা বলবো বা ডিল করব, তার তার কৌশল। দেখেন, আপনি যখন প্রথম একটা বিজনেস করেন, আপনি কিন্তু অনেক কিছু জানেন না ওই বিজনেসটা সম্পর্কে। তাইলে ওই সময় আপনাকে এমন কিছু অ্যাপ্রোচ করতে হবে শুরুতেই তার সাথে, যে সে যেন বুঝতে পারে না যে আসলে আপনি একটা ছোট ব্যবসায়ী কিংবা নতুন ব্যবসায়ী। কারণ ভাই, পৃথিবীতে সবাই তো ছোট থেকেই শুরু হয়। কিন্তু আমি যদি বলি প্রথমে যে ভাই আমি ছোট মানুষ, আমারে কিন্তু ছাড় দিতে হবে, তখন আপনার কিছু ছোট কেউ এসে আপনার সাথে কথা বলবে। আপনি যে লেভেলটা চাচ্ছেন, যে ফ্যাক্টরির লেভেলটা, ওটা আপনার সাথে কথা বলবে না। তারপরে সেলারের সাথে প্রাইস নেগোসিয়েশন। এখানে দেখবেন, এই যে এখানে দেখেন, ১ থেকে ৯৯ পেয়ার। আমি ওই যে চেলসিটাতে চলে গেলাম আবার শুরুতে। এই যে দেখেন ভেরিফাইড, দেখতে পাচ্ছেন আপনারা? ভেরিফাইড, এই যে ভেরিফাইড অপশনটা, এটা থাকলে সে হচ্ছে, মানে আসলেই সে এখানে পেমেন্ট করে তার শপটা ক্রিয়েট করেছে। এবং তার শুধু এই ভেরিফাইড হলে হবে না, তার প্রোফাইলও আমরা দেখব, ফুল প্রোফাইল, যে আসলে প্রোফাইলে কি আছে, কত বছর ধরে সেল করছে, তাদের পেমেন্টের, তাদের রিভিউ কি আছে, প্রতিটা বিষয় আমরা দেখে তারপরে আমরা ডিসিশন নিব। এখানে আছে ১ থেকে ৯৯ পেয়ার পর্যন্ত $১৭.৫০, ১০০ থেকে ২৯৯ পর্যন্ত $১৬.৮০, আর ৩০০ পেয়ার প্লাস হলে $১৫.৮০। এটা জেনারেলি আসলে কিন্তু জেনুইন লেদারের শুজ না, এটা কিন্তু একটা সিনথেটিক লেদার। কিন্তু এটার ফিনিশিং এত ভালো, চায়নাদের ফিনিশিং এত ভালো, বাংলাদেশের জেনুইন লেদারের চেয়ে বেশি টিকবে এটা। তো এই জন্য দামটা বেশি। আর এটা শেপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, প্রিমিয়াম একদম লুক, যার কারণে দাম বেশি। কিন্তু এই যে প্রাইসটা, আপনি যদি কথার কথা এক পিসও আনেন, এই প্রাইসে আপনি নেগোসিয়েশন করতে পারেন। তার সাথে ওই অ্যাপ্রোচে কথা বলতে হবে যে ভাইয়া আমি তো তোমার কাছ থেকে নিব ৫০০ পেয়ার, কিন্তু আমাকে প্রথম তুমি এক পিস দিবা হচ্ছে, এই ধরেন ৪১ সাইজ, যে ৪১ সাইজ তুমি আমাকে প্রথম এক পেয়ার দিবা। আমি তোমার সাথে নিয়ে আমি দেখব, দেখে তারপরে আমি হচ্ছে তোমার কাছ থেকে ৫০০ পেয়ার নিব। আমি তো আন্দাজি, মনে করো তুমি বললা আর আমি এখান থেকে ভিডিও দেখে তো আমি নিব না। এক নাম্বার, ওই এক পেয়ার আনার জন্য তাকে বলবেন জেনুইন ছবিটা দিতে এবং জেনুইন ভিডিও দিতে। সে হাত দিয়ে মোবাইলে ভিডিও করে আপনাকে দিবে এই বিষয়গুলা। তারপরে হচ্ছে নেগোসিয়েশনে যেটা, নেগোসিয়েশনটা আপনাকে খুবই স্মার্টলি করতে হবে। মানে তার সাথে ওই, মানে একেবারে ছেড়ে দিবেন না আপনি কখনোই। কখনোই এমন করবেন না যে সে হোয়াটসঅ্যাপ, কখনোই আপনি ছেড়ে দিবেন না যে হয়তোবা প্রাইসটা আপনার চিন্তার চেয়ে অনেক নিচে চলে গেছে। তারপরে ভাবলেন যে না, বললে মনে হয় দিবে না। কিংবা সে ধরেন মিনিমাম কোয়ান্টিটি লিখে রাখছে ১,০০০ পিস। কিন্তু আপনি আপনি নিবেন আসলে ১০০ পিস। এখন আপনি ১০০ পিস নিবেন, আপনি আসলে তার সাথে আলাপ করতে পারেন কিনা? আপনি তার সাথে আলাপ করলে আমি তো সিওর এই যে $১৫.৮০ এটা আপনি অনেক কমে পাবেন, যদি পারফেক্টলি আলাপ করতে পারেন। এক পিস আনতে ক্ষেত্রেই। মানে সে ৩০০ পিসের যে বলেছে প্রাইসটা, এর চেয়ে কমে আপনি এখান থেকে আনতে পারেন। এটা আমি আলিবাবার কথা বলছি। এরপরে কিন্তু আমি আলিবাবা কমপ্লিটের পরে আমরা যাব হচ্ছে 1688 এ। কারণ এটা ইংলিশ যেহেতু, এটা বোঝাতে সুবিধা হবে। ওটা কিন্তু পুরাটাই চাইনিজে, ওটা আমরা ট্রান্সলেট করে ট্রাই করব কোন জায়গা থেকে কীভাবে করতে, আমি বিষয়গুলো বুঝাবো। আস্তে আস্তে ক্লাসে আসবে। তো এই যে বিষয়গুলা, তারপরে আপনি ভেরিয়েশনগুলো দেখবেন। শুরুতে আপনি কিন্তু শুজের প্রত্যেকটা বিষয় দেখবেন। দেখে যখন আপনি তার সাথে আলোচনা শুরু করবেন, শুরুর কথা হচ্ছে তোমার কাছে স্টক আছে কিনা। কারণ আমি যেটা টাইমিং এর কথা বলেছি, দেখা গেছে অনেক সময় ওরা স্টক না থাকলেও ওয়েবসাইট থেকে নামায় না, স্টক আউট করে না। ওরা অন্য জায়গা থেকে সোর্স করে দিতে চায়। অন্য জায়গা থেকে সোর্স করলে তো সেই প্রোডাক্ট জেনুইন প্রাইসে দিতে পারবে না। আপনার তো লাগবে হচ্ছে ফ্যাক্টরি প্রাইসে। তাহলে ফ্যাক্টরি প্রাইসে কিনতে হলে ফ্যাক্টরি থেকে কিনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এমনও হয় যে ফ্যাক্টরি থেকেও অনেক সময় সাপ্লায়ারদের প্রাইস কম থাকে। কীভাবে কম থাকে? ধরেন এই মুহূর্তে সিজন চলে আসছে, সিজনের সময় তো এই প্রোডাক্টের কস্ট বেশি হবে।
প্রোডাকশন কস্ট। কিন্তু ওই সাপ্লায়ারের কাছে হচ্ছে সিজনের আগেই কেনা আছে কিছু শুজ, রাখা আছে। সেক্ষেত্রে সে কিন্তু কমেও দিতে পারে। এটাও একটা নেগোসিয়েশনের প্রসেস। আপনি নেগোসিয়েশন করে যদি নিতে পারেন যে না আমি আসলে তো ওই সাপ্লায়ারের সাথে তাহলে আমরা কিন্তু একটা সাপ্লায়ারের সাথে কখনোই কথা বলবো না, মানে একটা ফ্যাক্টরির সাথে। এরকম শুজ ধরেন এরকম চায়নাতে মিনিমাম 500 ফ্যাক্টরি আছে এই একই শুজ বানায়। আমরা ওখান থেকে পারফেক্টলি 10টা ফ্যাক্টরি ট্রাই করব, 10টা থেকে 5টাকে বেছে নিব, এরপরে হচ্ছে ওই 5টার সাথে কথা বলবো। আমাদের মেইন অপশন থাকবে হচ্ছে 5টার মধ্যে যে ভেরিফাইড থাকতে হবে, তারপরে মিনিমাম 5 বছর সে ব্যবসা করে এরকম হতে হবে। 5 বছর কেন বলছি? মিনিমাম 5 বছর, 5 বছরের উপরে হলে 20 বছর হলে আমার সমস্যা নেই। কারণ হচ্ছে একটা প্রোডাক্ট যে সেল করে সে যদি 5 বছর টিকে এর মানে হচ্ছে সে আসলে স্টাবলিশ একজন ব্যবসায়ী, সে চেষ্টা করে টিকে থাকার এবং প্রপারলি সার্ভিস দেয় বলেই টিকে আছে। আর 5 বছরের কম হলে অনেকে হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা অনেক সময় খারাপ হতে পারে, অনেক সময় হতে পারে যে জোর সে বিজনেসে নেমে গেছে, সে পারতেছে না, লাস্টে আপনার টাকা মেরে চলে যাওয়ার চান্স আছে, অনেক কিছুই হতে পারে, কিংবা খারাপ প্রোডাক্ট দেওয়ার চান্স আছে, কিংবা অন্য জায়গা থেকে সোর্স করে দিলে সে পারতেছে না। এইসব ইস্যু অ্যাভয়েড করার জন্য আপনাকে কিন্তু মিনিমাম 5 বছরের চিন্তা করে তারপর যে মিনিমাম 5 বছর ব্যবসা করে এমন আমি ব্যবসায়ীর সাথে ব্যবসা করব। তারপরে অর্ডার প্লেসমেন্ট এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট তার সাথে আপনি আলোচনা করে নেবেন। আপনি যখন প্রোডাক্ট একটা আহ, মানে কথা বলছেন, কথা বলার সময় আপনি একটা পর্যায়ে যেয়ে যখন তার সাথে আপনার মিটে গেছে যে না আসলে প্রাইস কাছাকাছি চলে আসছে, তখন আপনি তার সাথে আলোচনা করে নিতে পারেন যে আমরা অর্ডারটা কিভাবে প্লেসমেন্ট করবো, কিংবা পেমেন্টটা আমরা তুমি কিভাবে চাও। কারণ ওদের অনেক ধরনের পেমেন্টের গেটওয়ে সিস্টেম আছে, ওই পেমেন্ট গেটওয়েগুলো। আর জেনারেলি চাইনিজরা আসলে 2 নাম্বারই করে না। কারণ আমি অনেককেই অ্যাডভান্স পে করেছি, তারা কোনো সময় আমার টাকা মারেনি, আমার কাছে মনে হয়েছে। আর আমি লাস্ট শুজ আনলাম 2 জোড়াও, আমাদের শুজগুলো একটু বেশি দামি, 8,000 10,000 টাকা দামের, যার কারণে আমরা 1 জোড়া 2 জোড়া আনতে পারি। তো 2 জোড়া শুজ আনলাম ওখানে, না 2 জোড়া না, 4 জোড়া অর্ডার দিয়েছি, ওখান থেকে 1 জোড়া আমার রং শুজ আসছে, যে শুজটা আমি চাইছি ওইটা আসে নাই। তো আমি যখন কমপ্লেন করলাম আমার ফ্যাক্টরিকে যে আমি তো আসলে এই শুজটা চাইনি, তুমি রংলি কি দিয়েছো কিনা, তখন ও আবার চেক করছে, চেক করে ও বলছে যে আসলেই রংলি গিয়েছে, বলছে আমাকে ছবি দিতে, আমি ছবি দিলাম যে এটাই মাত্রই পৌঁছালো আমার কাছে, তুমি দেখো ছবি। তখন ছবিটা দেখার পরে ও বলতেছে ঠিক আছে আমি আরেকটা শুজ পাঠিয়ে দিচ্ছি তোমার কুরিয়ারে আজকে। এবং একই সাথে পাঠাইছে কি ও মানে ওদের আবার 2 ধরনের কুরিয়ার আছে, একটা স্পিডি কুরিয়ার, একটা হচ্ছে মানে জেনারেল। ও স্পিডি কুরিয়ারে দিয়ে দিয়েছে যেন আমি কুইকলি পেয়ে আবার কাস্টমারকে দিতে পারি, এবং কাস্টমার খুব স্যাটিসফাইড লাস্ট পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো এই প্রসেসগুলো আপনাকে আলোচনা করে নিতে হবে, যেমন আফটার সার্ভিসটাও আলোচনা করে নেওয়া খুব ভালো। আবার কোন ডকুমেন্ট ছাড়াই কিভাবে আমদানি করবেন তার প্রক্রিয়া, ডোর টু ডোর। আসলে আমরা শুরুতে যে ধরনের ব্যবসাটা করব, আমরা সবাই এখানে ইনিশিয়াল ব্যবসায়ী। তো ইনিশিয়াল ব্যবসায়ীরা কিন্তু আসলে আপনার অনেক বড় চিন্তা ভাবনা করে নামবে এটা আমি প্রেফার করি না। শুরুতে আপনাকে শিখতে হবে ছোট থেকে ছোট, আস্তে আস্তে আপনি একটা একটা প্রোডাক্ট আনবেন। আপনি যদি একসাথে অনেক প্রোডাক্ট নিয়ে আসেন, তখন হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরির উপর নির্ভর করবে। কিন্তু আমি কিন্তু এই বড় ধরনের প্রোডাক্টের কথা বলছি, শুজ কিংবা ব্যাগ, লেডিস ব্যাগও কিন্তু বাংলাদেশে প্রচুর চলে। হ্যাঁ, যেগুলো হচ্ছে সিনথেটিক লেদারের, অনেক অল্পে পাওয়া যায়, বাংলাদেশে প্রচুর ইম্পোর্ট হয়। তো তো এগুলা হচ্ছে আপনি কিন্তু বুঝে শুনে করতে হবে। আপনি যদি হঠাৎ করে বড় ধরনের ইনভেস্ট করে ফেলেন এনে দেখবেন যে বাংলাদেশের মার্কেট এটা স্যাচুরেটেড হয়ে গেছে, মানে এই প্রোডাক্টটা এখন চলতেছে না, হয়তোবা গত 6 মাস আগে খুব হিট ছিল। তো আপনার এই মুহূর্তে কি প্রোডাক্টটা হিট আছে এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। এটা সবসময় স্টাডি করতে হয়, প্রতিটা সেলারই কিন্তু এটা করে। তারপর হচ্ছে আলিবাবা অ্যান্ড 1688 থার্ড পার্টি, এগুলো আসলে ইন্ট্রোডিউসিং, এগুলো আস্তে আস্তে করবো, সমস্যা নেই। আমরা প্রতিটা প্রোডাক্ট এখান থেকে দেখে যাব ফার্স্টে, দেখে 1688 আপনারা কি দেখেছেন কিনা, এটা আবার এই ওয়েবসাইটটা আবার একটু স্লো আছে, একটু দেখি কি অবস্থা। আপনারা এভাবে অটো ট্রান্সলেশন করে নেবেন, তাহলে হচ্ছে নিজে নিজে অটো ট্রান্সলেট হবে। ট্রাই এগেন, এটা হচ্ছিল না, দেখেন মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট। আজকে আমি যেই পরিচয়গুলো দিচ্ছি যেই সব ওয়েবসাইটের, এগুলাতে আপনারা ঢুকবেন একটু, যেহেতু আমাদের পরের ক্লাসটা সোমবারে হবে,
সোমবারের মধ্যে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আর Alibaba.com এ আপনারা একটা করে অ্যাকাউন্ট করে ফেলবেন। আর একই সাথে আপনারা WeChat এ একটা করে অ্যাকাউন্ট করবেন। WeChat এর অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ভেরিফাই করার জন্য স্ক্যান দিতে হবে। আমাদের এখানে কি কারো WeChat আছে? হ্যাঁ, বাংলাদেশে ইউজ কম। কিন্তু এ হ্যাঁ, উইচেটটা কিন্তু জেনুইনলি শুধু মানে মেসেঞ্জার না। এটা একটা ব্যাংক, এটা একটা সোশ্যাল মিডিয়া, মানে সব ইচ এন্ড এভরিথিং উইচেট। এটা দিয়ে সারা বিশ্বে ওরা লেনদেন করে। তো উইচেটটা এই জন্য খুবই জরুরি, কারণ ওরা কিন্তু আর উইচেটে ট্রান্সলেশন সিস্টেমটা খুব সুন্দর। মানে ওরা যদি চাইনিজে কথা বলে অনায়াসে এটা ইংলিশে পারফেক্ট ইংলিশে আসে। আবার আপনি ইচ্ছা করলে চাইনিজেও ট্রান্সলেট করে তারে সেন্ড করতে পারেন, তাতে তার সাথে ফ্রেন্ডশিপটা খুব কুইক হবে। এই যে দেখেন কত প্রোডাক্ট, অনেক অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, আমরা চিন্তা ভাবনা করে আমরা আমাদের প্রোডাক্টটা সোর্স করব। ক্যাটাগরি আছে। আর এই 168 এর ক্ষেত্রে আমরা জেনারেলি টাইটেল দিয়ে সার্চ না করলেই ভালো, কারণ এটা চাইনিজে তো একদম লোকাল চাইনিজে, যার কারণে অনেক সময় ওইভাবে সার্চ করলে হয় না। এই যে ইমেজ সার্চের যে অপশনটা আছে এটা দিয়ে করতে পারেন। শুরুতে আপনি একটু ট্রাই করেন, আর 168 এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট করতে যায় না, মাথা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে বাংলাদেশ থেকে করা যায়, অনেক সময় করা যায় না। এটা মানে এক একজনের এক এক রকম বিহেভ করে ওয়েবসাইটটা, আমি এটার অনেকের সাথে আলাপ করছি। তো এখানে দেখেন, আলিবাবার আলিবাবাতে আবার চলে আসি। এখানে কিন্তু সাইজ ইস্যু আছে। দেখেন, আমাদের দেশে জেনারেলি শুজ মানে আমাদের জেনারেল সাইজ হচ্ছে 39 থেকে 44 পর্যন্ত, কিন্তু ওদের আছে দেখেন এখানে 48 পর্যন্ত আছে। দেখতে পাচ্ছেন সবাই? এখন সাইজ অনুযায়ী কিন্তু অনেক সময় আপনার প্রাইস ভ্যারি করে। এটা জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। যে ধরেন আপনি 38 সাইজের একটা শুজ অর্ডার হয়েছে, এটা কিন্তু এক্সট্রিমলি বেশি দামও হইতে পারে। তখন কিন্তু আপনাকে ওটা চিন্তা করে তারপরে তার প্রাইজিং বলতে হবে। আবার 48 সাইজে হইতে পারে বড়, অনেক বড় কিন্তু এটা সাইজ। তো এইসব ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশনটা নিতে হবে। তারপরে কালার ভেরিয়েশন আছে। এই যে বিষয়গুলা আপনারা একটু ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবেন, যেহেতু ফার্স্ট ক্লাস। আমি খুব বেশি আর বলতে চাইতেছি না এই বিষয় নিয়ে, কারণ একসাথে অনেক বললে আপনারা একটু গোলায় যেতে পারেন। জাস্ট আপনারা আপনাদের প্রথম দিনের টাস্ক হচ্ছে আপনারা সবাই আলিবাবায় একটা করে অ্যাকাউন্ট করবেন, আর উইচেটে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে গিয়ে আমি জানি আটকাবেন। যাদের যাদের পরিচিত কারো উইচেট আছে তাদেরকে স্ক্যান পাঠাবেন। স্ক্যানটা সে স্ক্যান করে দিলে আপনি অ্যাপ্রুভড। অ্যাপ্রুভড পরে এটা কিভাবে কি করতে হয় এটা আমি আস্তে আস্তে বলবো। কোনো সমস্যা নেই। আপনারা ওই উইচেটের অ্যাকাউন্টটাও গোছায় ফেলবেন। একটা সুন্দর প্রোফাইল দিবেন, যেটাতে পারফেক্টলি একটা সুন্দর ছবি, যেটা দেখে সে বুঝবে যে আসলে ফ্যাক্টরির মালিক। কারণ হচ্ছে এখানেও আলিবাবাতেও আপনি যখন দিবেন, দেখি মাই আলিবাবাতে কি করছিলাম, আমি তো ভুলেও গেছি অনেকদিন আগের কথা। মানে প্রোফাইল সাজানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি পারফেক্টলি যদি প্রোফাইল সাজাতে পারেন, একটা মানুষ দেখে আপনি শিখতে পারবে। আমি প্রোফাইলের ক্ষেত্রে যেটা মানে এটা এটা শুধু আলিবাবার প্রোফাইল না, এটা আপনার ফেসবুকের অ্যাকাউন্ট হোক, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট হোক, আপনার আউটসোর্সিং এ কোনো অ্যাকাউন্ট হোক, প্রতিটা প্রোফাইল যদি পারফেক্টলি আপনি গোছাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা একটা কোয়ালিটি হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিত থাকবে, এবং এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। সুইচ টু বায়ার সাইট। এটা অনেক স্লো, আমি পরবর্তীতে দেখাবো না, সমস্যা নাই। তো আজকে আমরা সোর্সিং এর এই বিষয়গুলো বললাম। আর পেজের ক্ষেত্রে আপনাদের হয়তোবা অনেকেরই ফেসবুক পেজ আছে, অনেকের হয়তোবা নাই, নাই থাকতে পারে। না থাকলে আপনারা একটা একটা করে পেজ করবেন, যে কোনো নামে। অবশ্যই নিজের নাম দিয়ে না। আসলে ব্র্যান্ডিংটা যদি আপনি প্রপার ব্র্যান্ডিং করতে যান, সেটা কিন্তু একটা অন্যরকম নাম হইতে হয়। ধরেন আমি যে লেদার যে বাংলাদেশ করেছিলাম, ওটা যদি আমি শরীফ লেদার রাখতাম, ওটা শুনতে শুনতে কেমন শরীফ মেলামেন লাগতো। একটা টাইমে ছিল যে আমি যদি আবার অনেক বড় সাকিব আল হাসান হইতাম, সেক্ষেত্রে সাকিব লেদার হইলে ঠিক আছে, কিংবা মাশরাফি কিংবা তামিম। হ্যাঁ? তো এই এরকম কেউ ব্র্যান্ড হইলে তখন আমার ব্র্যান্ডিং, আমার নিজের নামের ব্র্যান্ডিং ইউজ করব। কিন্তু আমরা তো ওইরকম কেউ না।
তাহলে আমরা আমাদের ব্র্যান্ড দিয়ে নিজেরা ব্র্যান্ডিং তৈরি করব। তো এই জন্য আমাদের এই যে সুন্দর কিছু নাম তৈরি করা যায়, এগুলো এআই তে কিংবা গুগলে সার্চ করলে পাওয়া যায়। তারপরে আমি আমার লেদার বাংলাদেশের পেজটাও দেখাই দিই আপনাদের একই সাথে। এই যে লেদার বাংলাদেশে কিন্তু আমি ব্লু টিক নিয়েছি। এটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশ, এটা আমি বাংলাদেশে না, আমি ইউএস এর অ্যাড্রেস দিয়ে করেছি। আপনাদের শুরুতে ব্লু টিক লাগবে না, আপনাদের প্রথমে লাগবে কি সুন্দর গোছানো একটা পেজ। যে প্রোডাক্টই করেন, সেটা যদি মাল্টি প্রোডাক্ট হয় তাহলে মাল্টি প্রোডাক্টের হিসাব করে নাম হবে। আর যদি হয় যে না, যেটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির, নির্দিষ্ট নিশের, সে অনুযায়ী আমারটা যেহেতু লেদারের প্রোডাক্টের, সেক্ষেত্রে আমি লেদার বাংলাদেশ রেখেছি। আর এটা সার্চ ইঞ্জিনে এক নম্বরে আসবে, কারণ লেদার, সবাই জ্যাকেট কি সার্চ করে যে লেদার জ্যাকেট ইন বাংলাদেশ, লেদার জ্যাকেট প্রাইস ইন বাংলাদেশ, কিংবা জেনিন লেদার জ্যাকেট ইন বাংলাদেশ। তাহলে ইন বাংলাদেশও আসে কিংবা লেদারও আসে, দুইটা ট্যাগ আসলে কিন্তু আমারটা এক নাম্বারে আসবে। এবং সার্চ ইঞ্জিনে আলহামদুলিল্লাহ এক নাম্বারে আছি আমরা। এটা এটা গুগলেও আছি, ফেসবুকেও আছি। অটোমেটিক, খুব বেশি কিছু করতে হয় না সার্চ ইঞ্জিনে আমার এটার জন্য। এই দেখেন আমার কিন্তু 18,000 ফলোয়ার আছে, এটা একদিনে হয় নাই। আর এখানে আমি কিন্তু লাইকের জন্য তেমন একটা পোস্ট করিই নেই। শুরুতে 200-300 লাইক লাগে, কারণ হচ্ছে 500-700 লাইক না থাকলে একটা মানুষ আপনার কাছে প্রোডাক্ট কিনবে না। শুরুতে আপনাকে কিছু লাইক হতো বা ফ্রেন্ড সার্কেল তো করবে না, কারণ এখন তো মানুষ হচ্ছে আপনার রিলসে খুবই ইনভলভ। তারা হচ্ছে আপনি কি করেন না করেন কেউ খোঁজও নেয় না। তাদের যে প্রোডাক্টটা দরকার ওই প্রোডাক্টটা সামনে আসলে সে কিনে, এছাড়া কিনে না। তো এখানে ধরেন একটা নাম, একটা লগোটা অবশ্যই একটু প্রফেশনাল হলে ভালো। যারা লগো ডিজাইন করতে জানে তাদের সাথে আপনারা কথা বলে লগো ডিজাইন করে নেবেন, একটা কাভার সুন্দর করে ডিজাইন করে নেবেন। এটা দেখতে একটা কোয়ালিটি যেন হয়। তারপরে এই যে মোবাইল নাম্বার, কোন ধরনের ব্র্যান্ডের, একটা ক্লথিং ব্র্যান্ড, আমাদের অ্যাড্রেস, তারপর হচ্ছে ইউটিউবের লিঙ্ক, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক ধরনের অপশন থাকে, আপনাদের আছে কিনা জানি না। আপনাদের সবাইকেই ওই একটা পেজের জন্য, যেই বিজনেসটা আপনি করতে চাচ্ছেন ওটার জন্য একটা বিজনেস হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনার ক্যাটালগ থেকে ধরে কুইক রিপ্লের অনেক অপশন থাকে। যেমন আমাদের এই পেজে কিন্তু প্রতিদিন 70 থেকে 80টা করে কমেন্ট আসছে, মেসেজ আসছে। হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে পেজে আমরা এক ক্লিকে মেসেজ রিপ্লাই করি, 2 ক্লিক লাগে না। তাহলে এই জিনিসটা আপনাকে কিন্তু কুইক সুন্দর করে বুঝতে হবে। তারপরে হচ্ছে একটা সুন্দর ডোমেইন থাকতে হবে, যেই ডোমেইনটা ক্লিক করলে কিংবা সার্চ করলে মানুষ পায়। যেমন আমারটা leatherBangladesh.com.bd, তখন ডট কম ফ্রি ছিল না। এরপরে আমি আমার ডট কমও কিনে নিয়েছি, কিন্তু ডট কম ডট বিডিটা যেহেতু আমার সার্চ ইঞ্জিনে চলে আসছে, এই জন্য আমি এটা চেঞ্জ করি নাই। তো এরকম বুঝে শুনে আপনাকে চিন্তা করতে হবে। তারপর এরকম একটা মেসেজ চ্যানেলও করা যেতে পারে। আমার এখানে 103 জন আছে, এটা খুব বেশি দিন হয় নাই। আর জেনারেলি এটা তো গরমের শীতের প্রোডাক্ট, গরমকালে কিন্তু মানুষ খুব বিরক্ত হয়। বিরক্ত হইলেও আমাদের প্রোডাক্টের কিন্তু পোস্ট যাইতেই হবে। এই দেখেন 4 ঘন্টা আগেও আমাদের পোস্ট আছে, আমাদের সাইফুল সাহেব পোস্ট দিয়েছেন। এই যে ধরেন এই যে টেক্সট মোটা করে দেওয়া একটু, এগুলো কিন্তু অ্যাট্রাকশন তৈরি করে। হ্যাঁ, এই জিনিসগুলো ক্লিক করতে হবে। একটা কালার ভেরিয়েশন বলে দেওয়া প্রত্যেকটা পোস্টে, নাম্বার, মোবাইল, এছাড়া ওয়েবসাইটের লিঙ্ক বলে দেওয়া। তাহলে ওয়েবসাইটে গিয়েও সে এটা ডিটেলস দেখতে পেল। এই যে ফেসবুকের এই বিষয়গুলো, এগুলো নিয়েও আমি আস্তে আস্তে আরো ব্রিফলি আলোচনা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর ই কমার্স তো আপনাদের দেখালামই। ই কমার্স মানে হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে কেনা বেচা করা যায়। একটা হচ্ছে প্রোফাইল ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটে কেনা বেচার জন্য আপনাকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে হবে, যে এখান থেকে অ্যাড টু কার্ট করলে কোথায় যাবে, এরপরে এটা পেমেন্ট কিভাবে হবে। এটা যদি বাংলাদেশি হয়, বাংলাদেশে অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, বিকাশ আছে, নগদ আছে। আর যদি ইন্টারন্যাশনাল হয় সেক্ষেত্রে কিন্তু পেপাল, তারপর আছে পেনিয়ার, স্ট্রাইপ, ওয়াইজ অ্যাকাউন্ট, এই ধরনের অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। ওগুলোর মধ্যে অ্যাকাউন্ট করে তারপরে হচ্ছে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমাদের এখানে পেপালও আছে। আমি আর এখন দেখাচ্ছি না এই জিনিসটা, কারণ ক্লাস লম্বা হয়ে যাচ্ছে। বেশি লম্বা হলে আবার আপনাদের বোরিং এর কারণও হতে পারে। তো আপনারা কি মোটামুটি বুঝতে পেরেছেন আজকে ক্লাসটা? আমার উইচেট আছে, না আমার উইচেট আছে কিন্তু আ আমারও উইচেট আছে, হ্যাঁ? সমস্যা নেই। আপনারা উইচেট আগে ডাউনলোড করেন।
করে আপনারা একটা অপশন পর্যন্ত যাওয়ার পর আপনাকে ভেরিফাই অপশন আসবে। ওই অপশনটাকে আগে সিলেক্ট, হ্যাঁ? সবসময় অনেক সময় স্ক্যান আসে না। অনেক সময় নিজে, নিজে নিয়ে নেয়। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি ইজি হয়ে গেল। আর যদি স্ক্যান আসে আপনি আমাদের এই গ্রুপে দেন। আমি দেখি কাউকে দিয়ে হয়তোবা আমি হয়তোবা, কারণ আমি একটাই একজন করা যায়। এটা আবার টাইমিং আছে। আবার গত ব্যাচে আবার আমি অনেকগুলাকে ২ বার ২ বার ২ জন না ৩ জনকে করে ফেলছিলাম। হয়েও গেছে। পরবর্তীতে আর হচ্ছে না। তো আ সবাই ট্রাই করেন আগে উইচেট অ্যাকাউন্টটা করার। একটা পর্যায়ে যাওয়ার পরে মানে আপনার প্রোফাইলের একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু এটা হবে। তাইলে প্রোফাইলটা ওইটুকু হয়ে রইল। পরবর্তীতে আমরা এগুলা নিয়ে কাজ করব। ঠিক আছে? আর এর সমস্যা হবে না। প্রয়োজনে ফেসবুকে পোস্ট দিয়ে যে আমার উইচেটটা কেউ একজন স্ক্যান করে দেন। অনেকেরই আছে বাংলাদেশে। অনেকের আছে। আনলিমিটেড। ঠিক আছে? আর কোন কোশ্চেন? আপু কোন কোশ্চেন আছে? মানে জি রফিক ভাই বলেন। ভাইয়া ওইটা তো কুরিয়ারের বিষয়। ওটা অনেক পরের ক্লাসে আসবে। আপনি আগে তো জানতে হবে যে কোন প্রোডাক্ট আমি কিনবো, কিভাবে কিনবো। তারপরে না কতটুকু লম্বা, কতটুকু চওড়া ওইটা বুঝে আপনাকে কুরিয়ারে আপনাকে বুঝাই দিবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট, ধরেন আপনি একটা জাহাজই কিনবেন। জাহাজটা কিভাবে আনবেন? জাহাজটা হয়তোবা পোর্টের একটা সিস্টেম থাকবে। আপনার কুরিয়ার সিস্টেমে আপনি আপনার যে কি বলে C&F থাকবে, ওনারাই কিন্তু বলে দিবে যে জাহাজের সাইজ এটা, এই জাহাজ আনতে হলে এত, এত টাকা খরচ পড়বে বাংলাদেশে আনতে হলে। কথাটা বুঝতে পারছেন? আপনি যেই প্রোডাক্টটা আনবেন, সেটা সুই হোক কিংবা অনেক বড় প্রোডাক্ট হোক, ওই প্রোডাক্টের যে সাইজ থাকবে আর যে ওজন থাকবে ওটার উপর নির্ভর করে আপনার কুরিয়ার বিল হবে। এবং আপনি যদি দুইটা ওয়ে তো আছে, একটা তো হচ্ছে প্লেনে আনায় বাই এয়ারে। আপনারা যখন ছোট ছোট কোয়ান্টিটি আনবেন আপনাদের কিন্তু বাই এয়ারে আনতে হবে। কারণ আপনি যদি জাহাজে আনতে চান আপনার তো আনবে না কেউ। জাহাজে আনতে গেলে মিনিমাম ৩০০-৪০০ কেজি হইতে হয়। তা অনেকের ক্ষেত্রে আবার এই ৩০০-৪০০ তা ১,০০০-এর নিচে। জি বলেন। এটা এটা তো নির্ভর করবে আপনার যেই C&F এর সাথে কথা বলবেন ওদের পলিসির উপর। এভাবে তো বলা মুশকিল ভাইয়া। কারণ এটা তো বললে ভুল হবে। কারণ এটা তো একটা পলিসি আছে। ধরেন অনেকে এটা একেকজনের একেক রকম লাগে। হ্যাঁ? কারণ টাইমিং এর একটা ব্যাপার আছে। আপনি যদি ১ কন্টেইনার প্রোডাক্ট নেন সেক্ষেত্রে ১ কন্টেইনার প্রোডাক্ট নিলে অল্প সময় লাগবে। হ্যাঁ, আপনি তো চিটাগাং এ থাকতেন। তো চিটাগাং এর ছেলে হিসেবে তো আপনি আমাদের চেয়ে ভালো জানবেন। যে এই বিষয়গুলো তো আসলে প্রতিটা বিষয়ের জন্য আলাদা, আলাদা হয়। এটা একটা প্রতিটা প্রোডাক্ট তো একরকম না। বুঝা গেছে? শুনেন রফিক ভাই, আমি যে ওয়েবসাইট গুলো সার্চ করেছি, এই ২ টা ওয়েবসাইট কি আপনি সার্চ করতে পারবেন? আলিবাবা কিংবা 1688? আলিবাবার তো এড আসতেই থাকে সারাদিন। তো আলিবাবাতে ঢুকে আপনারা একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। যদি কোথাও আটকান আমারে বইলেন। সমস্যা নেই। কোনটা? ভাইয়া? 1688 আচ্ছা। হ্যাঁ, 1688 যেটা এটা হচ্ছে একটা আলিবাবারই একটা ওয়েবসাইট, হ্যাঁ? কিন্তু এটা চাইনিজ। এটা হচ্ছে লোকাল। মানে ওদের লোকাল ভাষায় চলে, ওদের দেশীয় দেশের জন্য করছে। আর একই এখানে আলিবাবায় যে সেলার, এই একই সেলাররা এখানেও সেল করে। কিন্তু ওখানে বিক্রি করে ধরেন ৳১০, এখানে বিক্রি করে ৳৬, ৳৪। বুঝছেন? এইজন্য আলিবাবা থেকে আমরা দেখব, শিখব। কিন্তু পরবর্তীতে আমরা কেনাকাটা করব 1688 এ তাওবাওতে। বুঝা গেছে? কারণ আমাদের তো শিখতে হবে ইংলিশ ভাষা শুরুতে। ইংলিশ ভাষা ছাড়া তো আমরা বুঝবো না। ঠিক আছে? হ্যাঁ, ইংলিশ। আর আরেকটা হচ্ছে ট্রান্সলেট করে করতে পারেন। ঠিক আছে? ধরেন আপনি কি ভালো ইংলিশও পারেন না। কথার কথা হইতেও পারে এটা। অস্বাভাবিক কিছু না। এই যে এই জিনিসটা কি বলছে? বিগ সাইজ 38 to 48, এটাকে কপি করবেন, কপি করে ট্রান্সলেটরে দিলে ট্রান্সলেট। আর যদি না পারেন ইউটিউবে সার্চ করেন যে কিভাবে ট্রান্সলেট করে, বাংলায় লিখবেন, মুখে বলবেন যে কিভাবে ট্রান্সলেট দেখাই দিবে। কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। জি।
জি, 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 জি। এই যে এখানে অপশন আছে। দেখতে পাচ্ছেন? আ আচ্ছা আপনি কি হ্যাঁ, সার্চের ঠিক পাশে। আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি? আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, সেম টু সেম দেখায় না। অনেক সময় বাটন সরে, সরে সমস্যা নাই। এই যে আপনি কি দেখতে পাচ্ছেন এখন? আপু? আমি শেয়ার করেছি। এই যে দেখেন স্ক্রিন ফর মোর মানি, সার্চ ফর মোর ফর মানি বাই ইমেজ। এখানেই দেখেন, এখানে ক্লিক করলেই অপশনটা আসবে। এই যে দেখেন আসছে। ঠিক আছে? এখানে ক্লিক করলে আসবে। আর মোবাইলে অন্যরকম থাকে। এই যে এখান থেকে যদি আমি একটা ইমেজ দিয়ে সার্চ করি, এখন চলে আসবে। বুঝতে পারছেন? আপনি কয়েকবার ট্রাই করবেন। যদি ইমেজ দিয়ে সার্চ না করে না পান, ইমেজের হচ্ছে যে টাইটেল আছে, টাইটেলটা চেঞ্জ করে দিয়েন। অনেক সময় ইমেজ ডাউনলোড করলে একটা টাইটেল থাকে না? ওদের দেখবেন বিশাল এক টাইটেল থাকে। হ্যাঁ? ওই টাইটেলে চেঞ্জ করে 1, 2, 3 এরকম দিয়েন। দিয়ে আবার ইমেজ দিয়ে সার্চ করেন। তাহলে শুধু, শুধু ইমেজ দিয়ে পাবেন। আর এই জাতীয় কোনো প্রবলেম থাকলে আমাদের গ্রুপে দিবেন। আমাদের গ্রুপে এখানে কিন্তু খুব ক্যাপেবল অনেকেই আছে। আমার চেয়ে অনেক বেশি ক্যাপেবল। গ্রুপে দিবেন, সবাই সবার হেল্প করবেন। কারণ এখানে কিন্তু আসলে এই যে ক্লাসটা যেটা প্ল্যান করা হয়েছে, এটা শুধু হচ্ছে যে আমি এই ১২টা ক্লাসে শিখাই দিব, এখানে শেষ এরকম না। আমাদের আসলে সম্পর্কটা থাকতে হবে লম্বা টাইম। কারণ আসলে রিজিক কিন্তু আকাশে তৈরি হয়। এখন আকাশের রিজিকটা ধরতে হইলে আমাদের ট্রাই করতে হবে। আল্লাহ তাআলা বলছে যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করার শুধু একাও করা যায়, টিম নিয়েও করা যায়। কারণ ফেসবুক যখন তৈরি হয় তখন কিন্তু ফেসবুকের যে মালিক জুগার্সবার্গ, সে তার ফ্রেন্ডসদের নিয়ে প্রথম শুরু করে এবং যেই ফ্রেন্ডসটা ইনভেস্ট করেছিল তারা আজকে বিলিয়নার। এখন তারা কি শুধু তারাই বিলিয়নার হয়েছে? না, তাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, যত ফ্যামিলি আছে, সবাই জয়েন করেছে পরে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী। এবং ইউএস এর বিগ একটা অ্যামাউন্ট লোক ওখানে। থ্যাংক ইউ। কারণ হচ্ছে না, মেইন হচ্ছে কি, আসলে আপনি যখন একটা স্বপ্ন দেখবেন, ওই স্বপ্নটা কিন্তু সবাই বিশ্বাস করবে না। কিন্তু আপনি তো জানেন আপনাকে আপনি বিশ্বাস করেন। আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে। আমি যখন লেদার জ্যাকেট শুরু করি, আমি আপনাদের বলি, আমি অনলাইনে ৩০ টা জ্যাকেট বিক্রি করার পর দোকান নিছি কিন্তু। মানে আমি ইয়ারলি ৩০ টা জ্যাকেট বিক্রি করতে পারতেছি। ১০,০০০ করলে ৳৩,০০,০০০। একটা মানে দোকান নাই, কিচ্ছু নাই। একটা লোক শুধু Facebook অ্যাকাউন্ট করে, একটা ওয়েবসাইট করে আ ৩০ টা জ্যাকেট বিক্রি করা চারটেখানি কথা না। তখনকার বাজারে। বাংলাদেশের মানুষ তো তখন অনলাইন বুঝেই না। তো তখন হচ্ছে আমি যখন ফার্স্ট দোকান নেই পলওয়েল মার্কেটে, আমার আশপাশে সবাই, না ৬ মাস সর্বোচ্চ। কারণ আমার কাছে স্টকই ছিল না ৭ টা জ্যাকেট। ৭ টা জ্যাকেট দিয়ে দোকানে দেখা যায় কিছু? সব খালি গ্লাস আর গ্লাস দেখা যায়। কিন্তু আমি তো আমাকে জানি যে আমি কি করতে পারি। তারা শুধু তাকায়, তাকায় দেখছে গরমের সিজনে যখন আমি জ্যাকেট বিক্রি করা শুরু করলাম। প্রচন্ড গরম, এই যে এরকম। সবাই অবাক হইছে, "গরমে আপনি কিভাবে জ্যাকেট বিক্রি করেন?" আর আমার জ্যাকেট মানেই তো মিনিমাম ১০,০০০। এখন আমার জ্যাকেট ১১,৫০০ থেকে শুরু করে ৪০, ৪৫, ৳৫০,০০০ বিক্রি করি। আলহামদুলিল্লাহ। এখন বিশ্বাসটা হচ্ছে মেইন বিষয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে না আমি পারি। কোন কথা নাই। আমাকে পারতেই হবে। আর আরেকটা বিজনেস। জি, জি, জি। না আমিই করাবো। সমস্যা নেই। আমিই করাবো। আর যদি আপনারা মনে করেন যে না মার্ক জুকারবার্গের লাগবে, আনলাম। কোন সমস্যা নাই। বোর্ডে এটা তো বোর্ডের কিছু নেই ভাইয়া। এখানে তো হচ্ছে অনলাইনের জিনিস। এটা বোর্ডে তো বইলা আসলে কিছু করা যাবে না। এটা তো দেখাইতে হবে। আচ্ছা, আচ্ছা। না ওইভাবে শিখাবো। আমাদের তো আজকে তো ভাইয়া আমি আপনার বলি। আজকে তো ভাইয়া আমাদের হচ্ছে ১ম ক্লাস। আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি যে আমরা কি শিখাবো। হ্যাঁ? কারণ আমাদের যে এড যায়, এড এ কিন্তু আমরা সবকিছু বলতে পারি না। এড তো থাকে হচ্ছে ৪০-৫০ সেকেন্ডের। ওটার মধ্যে আপনি কত কিছু বলবেন? এর মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে। আপনি উল্টাপাল্টা কিছু বললে ব্লক হয়ে যাবে Facebook থেকে।
কিন্তু আমরা এখানে এনে ফার্স্ট ক্লাসটা তো আমাদের পরিচয় পর্ব আর হচ্ছে ধরেন প্রোডাক্টের কি কি প্রোডাক্ট করা যায় কিভাবে করা যায়, বিজনেস নিয়ে আলোচনা আসলে, ফুল বিজনেস নিয়ে। কারণ দেখেন আপনি একটা জিনিস প্রোডাক্টটা পারফেক্ট প্রাইসে কিনতে হবে। না আপনার কথা ভুল না, ভুল না, আপনার কথা তো ভুল না, কিন্তু এটা তো অনলাইনের বিষয়, অনলাইনে শিখতে হবে, এটা বোর্ডে বোর্ডে কি শিখাবো? হ্যাঁ এগুলোতে তো আসবো। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া অনেক বড় ব্যবসায়ী, উনি কিন্তু দুধের ব্যবসায়ী। রফিক ভাই সমস্যা নাই, আমরা বোর্ডেও যদি লাগে বোর্ডও লাগাবো, সমস্যা নেই। কিন্তু যদি আমি ধরেন আমার ডিসপ্লে দেখাই শিখাইতে পারি, বোর্ড তো লাগে না তাই না? চেষ্টা করি পরবর্তীতে যদি লাগেই বোর্ডও ইউজ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ওটা আপনার পার্সোনালি শিখাই দিব না, সমস্যা নেই। মানে চায়না থেকে আসলে আমরা তো দুবাইতে ক্লাসটা করতেছি না, ক্লাসটা করতেছি চায়না থেকে কিভাবে ইম্পোর্ট করতে হয় পৃথিবীর যে কোনো দেশে, শুধু দুবাইতে না। হ্যাঁ, আমরা বাংলাদেশ বলতেছি কিন্তু দেখেন কুরিয়ারের সাথে যদি ভাইয়া, আচ্ছা আচ্ছা, এগুলো কি আনতেছেন চায়না থেকে? আরে দারুণ একটা ব্যাপার, তা আপনার সাথে আমার শিখতে হবে আরো। আদা, তারপরে সবজি আনতেছে। না ভাইয়া এখানে শোনেন, নলেজটা হচ্ছে কি ভাইয়া, একেকজন কিন্তু পৃথিবীতে কেউ কিন্তু জ্ঞান কম নাই। যার যার জ্ঞানের পরিধি যার যার জায়গায় সেরা, বুঝছেন? এখন হচ্ছে আপনি হয়তোবা এই যে দেখেন এই যে কথাটা বললেন যে সবজি-টবজি আমাদের এখানে আমার আপনি শুনলে অবাক হবেন, আমার শ্বশুর কিন্তু অনেক বড় ইম্পোর্টার। উনি আ উনার এই কারণ বাজারে ৭ টা দোকান আছে। তো উনি অনেক বড় ইম্পোর্টার, ওনার এইসব বিজনেসে কিন্তু আমারে বসতে বলছিল কোন একটাতে। কিংবা আমি যেন জয়েন করি। কিন্তু আমি কিন্তু করি নাই। আমি চাইছি যে আমি নিজে যেন করি। হ্যাঁ? তো ওটা করতে গিয়ে শিখছি আমি। শিখতে হইছে। তো আমি আবার ওনার প্রোডাক্ট গুলো সম্পর্কে খুব বেশি জানি না। জি। না রফিক রফিক ভাইয়ের কাছে আমরা আসলে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। জি, আপনি গার্মেন্টসও আনেন? আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে। নওশিন আপুর কি আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা শোনেন, আপনাদের কোয়েশ্চেন গুলো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শুনেন আপু, এখানে আনা কিন্তু একেবারেই ইজি। আপনার যখন আপনি ছোট, ছোট কোয়ান্টিটি আচ্ছা, না, না, আমি আমি স্যাম্পলের কথা বলেছি যখন আপনি অনেক বড় কোয়ান্টিটি আনবেন তখন। যখন আপনার কোয়ান্টিটি হচ্ছে একটাই স্যাম্পল, তখন আপনার ওই স্যাম্পলটাকেই ধরতে হবে কোয়ান্টিটি। কথাটা বুঝছেন? তখন আপনি ওইটা বুঝেই তার লাইভ ছবি দেখবেন, তার ভিডিও দেখবেন, তার সাথে কথা বলবেন, সে কিন্তু দিবে। আবার আপনিও দেখাবেন, আপনার ছবিও দেখবেন যে এইটাই হইতে হবে কিন্তু। এটার বাইরে কিন্তু ধরেন এই যে বোতলটা এরকমই হইতে হবে। এর বাইরে কিন্তু হইলে চলবে না। এই যে এরকম ডিজাইন থাকতে হবে, এই কালার হইতে হবে, এরকম হইতে হবে। এই বিষয়গুলো প্রতিটা আপনি ভিডিওতে বলে, বলে দিবেন। যখন বলে দিবেন, সে কিন্তু দিতে বাধ্য।
সেও আবার দেখাবে। তখন আপনি ভিডিও ২ টাকে ক্রস ম্যাচ করবেন বসে। যে আসলে কি হইল কিনা। এখন আপনি যেটা বলছেন যে আপনি একটা, একটা করে ড্রপ শিপিং এর মতো যেটা, হ্যাঁ? এটা কি ৳৫০০ র জামাটা কি এনে আপনার পোষাবে এভাবে? আপনি কি মনে করেন? আচ্ছা, আচ্ছা। না আপনি অনেক ধরনের সোর্স এ চিন্তা করতে পারেন, কোন সমস্যা নাই। আপনি যদি এই বিষয়ে আরো আ এই যে এতক্ষণে একজন জয়েন করতেছে। জি, জি। না, না আপনি ওয়েবসাইটেও আপু ওয়েবসাইটেও আপনি করতে পারেন। মাল্টিপল করতে পারেন। কোন সমস্যা নেই। বাংলাদেশে করতে আপনি ক্যাটেগরি ক্রিয়েট করে আপনি এটা করতে পারবেন। ওই ব্যাপারেও হেল্প করা হবে, সমস্যা নেই। মানে আপনি কি ক্যাটেগরি করলে জিনিসটা আ এটার সাথে যায়। এই জিনিসগুলো অন্যান্য ওয়েবসাইট থেকে দেখে ক্যাটেগরি ক্রিয়েট করে দেওয়া যাবে। ওগুলোর বিষয়ে হেল্প করা যাবে, কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। আসলে আমার সোর্সিং এর প্রসেসটা একটু অন্যরকম। আমার সোর্সিং এর প্রসেসটা হচ্ছে যে আপনি এমন একটা প্রোডাক্ট সেল করবেন যে প্রোডাক্টটা আ ধরেন কারো বাসা থেকে সহজে ৩ কিলোমিটারের ভিতরে পাওয়া যায় না। বাংলাদেশে ৩ কিলোমিটার বলছি কারণ ৩ কিলোমিটার যাওয়াটা অনেক কষ্ট। হ্যাঁ? ধরেন একটা প্রোডাক্ট যে আমার বাড়ির নিচেই পাওয়া যায় ওটা আমি জীবনে অনলাইনে কিনব না। কিংবা আমার পরে, পরে দেখতে হয়। হ্যাঁ? যেমন মেয়েদের জামাগুলা কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে যে সাইজ ভিত্তিক থাকে বললেই সাইজ আসবে। উনি হয়তোবা ট্রাই করে দেখলে নিবে নাহলে নিবে না। ফেরত দেওয়ার চান্স আছে। হ্যাঁ? কিন্তু ধরেন শুজটা বেশিরভাগ ক্ষেত্রে। শুজটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে অনেক ঝামেলা। সেটা কিন্তু আপনার রিটার্ন পলিসি ভালো থাকতে হবে। প্রপার পলিসি থাকতে হবে। আপনি যদি প্রপার পলিসি না থাকে আপনি কিন্তু উনার সামনে টিকবেন না। কারণ উনি যখন একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে আপনাকে, ধরেন কিছুই বলল না, আপনি রিভিউ অপশন অফও করে রাখলেন। আপনি জাস্ট উনি কোথাও এসে বলে দিল যে, "আমি অমুক আপুর কাছ থেকে নিয়েছিলাম, নসীন আপুর কাছ থেকে কিন্তু জিনিসটা ভালো পড়ে নাই।" আর উনি পরবর্তীতে আমার কোনো খোঁজখবরও নেননি। শোনেন, আমি Amazon এও সেল করি, eBay তেও সেল করি। eBay তে আমরা একটা প্রোডাক্ট সেল করি, আমরা ১২ পিস। ১২ পিস যখন আমরা পাঠালাম, আর ওখানকার পলিসি হচ্ছে আমার প্রোডাক্টটার যে দাম এর সাথে $৬.৫ হচ্ছে শুধু কুরিয়ার বিল ছিল ওই টাইমটায় যে সময় বলছি। $৬.৫ উনি জাস্ট প্রোডাক্টটা পেয়ে একটা প্রোডাক্ট ছিল ছিঁড়া, ড্যামেজ ছিল ১২টার মধ্যে। উনি ফার্স্টে রিভিউ দিছে যে আমার একটা ছিঁড়া। মেইল দিছে, রিভিউ না। ও না মেইল রিভিউই দিছিল। রিভিউ দেওয়ার সাথে, সাথে আমি তখন ভোরবেলা ঘুমের থেকে উঠে দেখলাম একটা ব্যাড রিভিউ। তাকে আমরা রিটার্ন করলাম যে আমরা আপনাকে আরো ১২টা দিব। রিভিউটা আপনি জাস্ট পজিটিভ করে দিবেন। সাথে, সাথে ঐদিনই আমরা ২৪ ঘন্টার ইয়েতে উনারে ১২টা পাঠাইলাম। উনি এমন একটা রিভিউ দিল আমাদের পজিটিভ। পরবর্তীতে ওইটা আমাদের জন্য বিশাল বুস্ট আপ হইল। মানে উনি রিভিউ রিভিউ দিছে যে আমার একটা প্রোডাক্ট ড্যামেজ ছিল। আমি জাস্ট বলার সাথে, সাথে উনারা আরো ১২টা পাঠায় দিছে। এরকম সার্ভিস আমি আশা করি নাই। এটা আসলেই এক্সট্রিমলি ভালো। এই যে বিষয়টা কাস্টমার না। কারণ হচ্ছে আমি জানি ইউএস এর মার্কেটটা হচ্ছে কাস্টমার ঘুরে, ঘুরে আসে। একবার যদি আপনি তাকে স্যাটিসফাইড করতে পারেন, সে আপনার কাছ থেকে ১,০০০ বার কিনবে একই জিনিস। কারণ তার তো লাগে। টাকা থেকে তাকায় না। হ্যাঁ, কোয়ালিটি আর আফটার সার্ভিস। এই জিনিসটাই আমি চাই বাংলাদেশেও সবাই করুক। আমার সাথে এখানে আমার ছোট ভাই সাইফুল ইসলাম আছে। আমরা লেদার জ্যাকেট এমনও হয় যে আ ২ বারও বানায় দিয়েছি, ৩ বারও বানায় দিয়েছি। কিচ্ছু করার নেই। আর আজব বিষয় কি, মানে সিলি বিষয়, কোনো বিষয়ই না। এটা যদি এমন হইতো যে না একটা বড় কোনো বিষয় যে আ এটা আমি আসলে বিগ মিস্টেক করছি, এরকমও কিছু না। কোনো মিস্টেকই নেই। কিন্তু তারপরেও তার কাছে ভালো লাগতেছে না। কারণ কি আসলে সে ডিজাইনটাই চয়েস করেছিল ভুল। আমরা ওইটাও করে দেই, মাঝে, মাঝে করে দেই। সবারই করি না। কারণ বাংলাদেশে আসলে আ বাইং কালচারটা এখনো তৈরি হয়নি। মানে ভালো কালচারটা যেটা। কারণ মানে মানুষকে মানে সেলারদেরকে ঠকায়া একটা আনন্দও পায় কিছু, কিছু বায়ার আছে। এখন ওগুলো আপনাকে এভয়েড করে চলতে হবে। টেকনিক্যালি চলতে হবে। মানে আপনি তার সাথে এমন হার্শ কোনো ব্যবহার করবেন না যে সে রাগ করে আবার তাকে আপনি টেকনিক্যালি অনেক কিছু করতে পারেন। এটা আপনি করতে, করতে বুঝে যাবেন। যেমন লেদার জ্যাকেটের ক্ষেত্রে অনেকেই বলে যে, "ভাই লেদারের দাম তো অনেক কম। আপনি এত দামে বিক্রি করেন কেন?" লেদার কি শুধু লেদার দিয়ে হয়? কাঁচা লেদার দিয়ে হয় জ্যাকেট।
ওটা কেমিক্যাল দিয়ে ধুইতে হয় না, ওটা একটা ট্যানারি লাগে না, তারপরে হচ্ছে ওটা শেপে আনতে হয় না, অনেক বিষয় আছে তো, তারপরে সেলাই করতে হয়, অনেক সময় ওয়েস্টেজ হয়। আমার লেদার জ্যাকেট জেনারেলি আপনার 35 স্কোয়ার ফিট লেদার লাগে একটা জ্যাকেট করতে, যদি এল সাইজের হয়। তাহলে আপনি চিন্তা করেন একটা 35 স্কোয়ার ফিটের লেদার মানুষের জেনুইনলি লাগার কথা, যে আপনি ব্লেজার বানাতে লাগে 6 স্কোয়ার ফিট হচ্ছে লাগে, এই কি বলে, কাপড় লাগে, তাহলে 35 স্কোয়ার ফিট কেন লাগে? এই ওয়েস্টেজটা কি মানুষের বোঝানো সম্ভব? কিন্তু আপনাকে এটা টেকনিক্যালি, যখন আপনি আপনার একটা কাস্টমারের সাথে আলোচনা করবেন, কথা বলবেন, তার সাথে কিন্তু আপনার ওইভাবে আলোচনা করতে হবে পজিটিভলি। কারণ উনি কিন্তু আপনার কাছে কিনতে আসছে না শুধু, আপনি ওনাকে একটা সলিউশন দিচ্ছেন, একটা পিওর সলিউশন। আপনি প্রোডাক্ট সেল করলে মনে করেন যে আমি প্রোডাক্টই সেল করতেছি, জিনিসটা এরকম না, আপনি পারফেক্ট একটা সলিউশন দিচ্ছেন। উনি শুজ কিনতে আসছে, ওনার শুজ দিয়ে আপনি ওনারে আসলে প্রোডাক্ট সেল করতেছেন না, আপনি ওনার পাও বাঁচাইতেছেন। জিনিসটা হতে হবে এমন। বাটার প্রথম অ্যাড কি ছিল জানেন? যে ধনুষ্টঙ্কার থেকে বাঁচতে আপনি জুতা জুতা ইউজ করুন। তখন কিন্তু মানুষ জুতাই পরতো না। ধরেন আমাদের দাদার যুগে যুগে ওনারা কি জুতা পরতো নাকি? ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক হাই লেভেলে যারা ছিল তারাই পরতো শুধু। তো এরকম আপনি প্রোডাক্টটা অনুযায়ী আপনাকে কাস্টমারকে আফটার সার্ভিসও রেডি রাখতে হবে, যে আমি আফটার সার্ভিস কি দিব। অনেক ধরনের ব্যারিয়ার আসতে পারে। কুরিয়ারে পাঠালেন, সে ফেরত দিতে পারে। কুরিয়ারে পাঠালেন, সে বললো কি আমার তো ভাই 50% টাকা আছে, এখন আমি কি করব? এখন আপনি বুঝতে হবে যে আগে উনি কি আপনার কাছ থেকে আগে আরো 5 বার নিছে কিনা। নিলে আপনি দিয়ে দিতে পারেন টাকা ছাড়াই, উনি টাকা দিবে, কারণ উনি ওই ধরনের আপনার কাস্টমার। কিন্তু সে কখনোই আপনার কাছ থেকে নেয় না, আপনি তাকে দিলেন, সে তো টাকা দিবে না, সে তো এই ফ্রড করেই চলে। বাংলাদেশে তো এই কালচার আছে। মেসেজ দাও তো, বলে যে ক্লাসে আছে। তো এই হচ্ছে অবস্থা। বিজনেস করতে গেলে আপনাদের অনেক ধরনের ব্যারিয়ার আসবে, অনেক ধরনের ব্যাপার আসবে, ওই ব্যাপারগুলা উতরায় চলার নামই বিজনেস। আমার পাশেই একজন ইম্পোর্টার আছে, অনেক বড় ইম্পোর্টার, আমাদের পলওয়েলে। উনি 90s থেকে ইম্পোর্ট করেন। ওনার সাথে আমার খুব সম্পর্ক, আমি ওনার কাছ থেকে শিখি প্রায় যে। কারণ উনি হচ্ছে নিজে যখন চায়নাতে যায়, প্লেন থেকে নামার পরে ওনাকে নিয়ে কারাকারি লাগে বড় বড় ফ্যাক্টরিরা, শুজের ইম্পোর্টার। উনি একটা কথা আমাকে খুব মানে স্পেসিফিকলি বলছে যে শরীফ সাহেব, আপনি কোথাও আটকাতে পারবেন না। আপনি যখন ধরেন একটা ব্যবসায় নামে পড়ছেন, আপনি এটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি এটা একদম রংলি না যায়, ধরেন আপনি আজকে এটা হয়তোবা লস দেখতেছেন, কিন্তু হয়তোবা এমন হইতে পারে যে 6 মাস, 1 বছর, 2 বছর পরে এটা এমন বুস্ট আপ হয়েছে এই প্রোডাক্টটা, যে আপনি চিন্তাই করতে পারতেছেন না। এই জন্য আপনাকে প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে খুবই সতর্ক হইতে হবে। অ্যান্ড প্রোডাক্টের আগে আগে চয়েস করতে হবে যে আমি কিভাবে প্রোডাক্ট বের করতে হয়। এই জিনিসটার জন্যই কিন্তু এই কোর্স। কারণ এখানে আলিবাবাতে মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট। ওই প্রোডাক্টগুলো থেকে আপনার কোন প্রোডাক্ট আপনার লাগবে, একটা কি দুইটা প্রোডাক্ট, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমি। আমার তো মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট দরকার নেই। আমার যেই প্রোডাক্টটা দরকার, ওই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে মাস্টার হইতে হবে। সবচেয়ে বেশি জানতে হবে, একটা বায়ারের চেয়ে বেশি জানতে হবে আমাকে। বায়ার যখন আমাকে ফোন করে বলবে যে ভাইয়া এই শুজটা এরকম কেন, এটা কি শুজ, তখন আমাকে বলতে হবে যে এটা চেলসি, এটা ডার্বি, এটা ব্রোক। যেমন আমাদের সাইফুল সাহেব এটা খুবই ভালো জানে, উনি শুজ সেল করেন খুব ভালো। আমি আবার জ্যাকেট খুব ভালো সেল করি। আর কাস্টমারকে আপনাকে প্রপার স্পেস দিতে হবে, কথা বলা, তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে প্রতিটা কাস্টমারের সাথে। কারণ ভাই, কোন জায়গা থেকে কি আসে, দেখা গেছে একটা কাস্টমার আসছে, উনি আবার 10টা কাস্টমারকে নিয়ে আসবে, যেন ওনার বিহেভ খুব ভালো, আমার খুব ভালো লাগছে। এরকম হয়েছে, চায়ের দোকান থেকে আমার লেদার জ্যাকেট সেল হয়েছে। চায়ের দোকান থেকে এক পুলিশ শুনে আসছে যে লেদার জ্যাকেট নাকি লেদার বাংলাদেশ খুব ভালো করে। এরকম। আর আপনারা শুনলে অবাক হবেন, অ্যাপেক্স থেকে আমাদের নামে রিকমেন্ড করছে হচ্ছে এসিআই এর কাছে। মানে এসিআই অ্যাপেক্সে বলছিল যে আপনারা আমাদের জ্যাকেট দেন। অ্যাপেক্সের যে এসিআইয়ের যে 120টা শোরুম বাংলাদেশে মোটরসাইকেলের, ইয়ামাহার, ওই 120টা শোরুমে আমাদের জ্যাকেট যাবে ইনশাল্লাহ। তো এটা যাওয়ার জন্য ওনারা যখন প্রথম দরপত্র দিয়েছে, ওই দরপত্রে কিন্তু অনেকেই দিয়েছে, কিন্তু লেদার জ্যাকেটের ক্ষেত্রে অ্যাপেক্সের কাছ থেকে একটা স্পেশাল রেকমেন্ড পেয়েছে। আমাকে ওরাই বলছে যে আপনার কথা ওনারা বলছে, কারণ হচ্ছে আপনারা নাকি অনেক বছর যাবত লেদার জ্যাকেট করছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু লেগে থাকার কারণে হয়েছে। এমন না যে অ্যাপেক্সের লোক আমি খুব চিনি, আমি চিনি না। আমি নিজে লেদার আনি ওখান থেকে, জাস্ট অফিসিয়ালদের চিনি। কিন্তু এটা একটা বিগ পারসন বলছে, ওনার বলছে যে একটা বিগ পারসন, ওনার নাম বলতেছি না, কিন্তু অ্যাপেক্স থেকে বলছে যে লেদার বাংলাদেশ লেদার জ্যাকেট খুব ভালো করে বাংলাদেশে। আপনাদের ব্র্যান্ডিং এর দিকে যাইতে হবে, যে আপনার নামটা যেন আরেকজন বলে। ওটা ব্র্যান্ডিং এ যাইতে হইলে আপনাকে কিন্তু আফটার সার্ভিসটা পারফেক্ট করতে হবে। মানে আপনি যেই প্রোডাক্টটাই সেল করেন, পরবর্তীতে যেন এসে বলে না যে ভাই
কারণ আপনি অবাক হবেন, ধানমন্ডি থেকে কি উত্তরে আসা দরকার আছে আমার জ্যাকেট কিনতে? ওনার পাশেই তো হাজারীবাগে তো হাজার হাজার জ্যাকেটের দোকান, হাজার হাজার জ্যাকেটের ফ্যাক্টরি। কারণ হচ্ছে আপনি হাজারীবাগে যাবেন, জ্যাকেটটা কিনবেন, কিনে বেরোইতেছেন, বেরোয় দেখলেন যে চেনটা ফেসে গেছে হাতের। যাবেন, যাই বলবেন, উনি বলবে যে এই জ্যাকেটটা আমি বিক্রি করিনি। কারণ সে এটা নিয়ে কোনো দায়িত্বই নিবে না। কিন্তু সবাই জানে যে লেদার বাংলাদেশ এটা যদি ৪ বারও ছিঁড়ে ৪ বার ঠিক করে দিবে। কারণ ৫ বছরের ওয়ারেন্টি দিয়েছি ওই প্রোডাক্টে। আর আমাদের প্রিমিয়াম জ্যাকেটে আমরা ১০ বছরের গ্যারান্টি দেই। গ্যারান্টি মানে আরেকটা বানায় দিব। তো এই যে বিষয়গুলা, আপনাকে পারফেক্টলি আপনার প্রসেসটা জানতে হবে যে আমি আসলে চাই কি? আমি চাই কাস্টমার জিতুক। আমি জিতাই শুধু সবকিছু না। কাস্টমার জিতলে আমি জিতে যাব। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনাকে সেগমেন্ট বাই সেগমেন্ট। এন্ড কাস্টমার জিতবে কিভাবে? আপনি পারফেক্ট প্রোডাক্ট দিতে পারলে। আপনি প্রোডাক্ট কিনলেন ধরেন খারাপ। তখন কি আপনি পারফেক্ট প্রোডাক্ট দিতে পারতেছেন? আপনি যতবারই কাস্টমার ফেরত আসবে আপনি কিছু করতে পারবেন না। আপনি কি চায়নাতে প্রত্যেকটা প্রোডাক্ট পাঠাতে পারবেন? তখন নেওয়ার সময় আপনাকে বুঝে নিতে হবে যে আমি পারফেক্ট প্রোডাক্ট পাইলাম কিনা। আপনি কাস্টমার হইতে হবে তখন। যে আমার কাস্টমারকে আমি কি দিতে চাই ওর চেয়ে বেশিটা তার হইতে হবে। এবং চায়নাতে কিন্তু ফেরত দেওয়া যায়। কিন্তু ভাই ফেরত দিতে গেলে তো ধরেন আপনার খরচ হবে। তাহলে আপনি ওইখান থেকেই বুঝে আনতে হবে যে আপনি আসলে কি আনতেছেন। আর কোনো বিষয়? আলামিন হোসেন সাহেব কিছু বলেন, আনোয়ার সাহেব কিছু বলেন। কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। তাইলে জি, জি রফিক ভাই। জি বলেন। হ্যাঁ, ডাইরেক্ট চিটাগাং যায় তো। চিটাগাংই তো যায়। চায়না থেকে যদি জাহাজে আনেন, জাহাজে যদি আনেন বাল্কে তখন চিটাগাংই যাবে। আর যদি এয়ারে যায়, এয়ারের কিছু থাকবে না। এটা তো কাস্টমস যারা কুরিয়ার তারা বুঝবে। আপনার সাথে ওইভাবে আলোচনা থাকবে আগে থেকে। যে চিটাগাং নিতে গেলে চিটাগাং এ গেলে কাস্টমস পাবে না। শোনেন ভাইয়া, আমি আপনাকে বলি, আপনি যদি এয়ারে আনেন, যদি বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টেও নামে, ঢাকা এয়ারপোর্ট থেকে কুরিয়ারে পাঠিয়ে দিবে আপনাকে। কোনো সমস্যা নেই, আপনার বাসায় পাঠাবে। কিংবা আপনি যদি অফিস থেকে অফিসে পাঠাবেন। টাকা বেশি। আর প্রোডাক্ট তো মানলে এয়ারে আনবে। আর যদি জাহাজে আনেন, জাহাজে আনলে তো আপনার চিটাগাংই নামবে। আর কোথায় নামবে? ঢাকায় তো সাগর নাই। না, না, ঠিক আছে, ঠিক আছে। কোনো সমস্যা নাই রফিক ভাই। আজকে ফার্স্ট ক্লাস তো। আরো অনেক কোশ্চেন করতে পারবেন। আপনারা এক কাজ করেন। আমি কিন্তু এই রেকর্ড দিব। হয়তোবা ১-২ দিনের মধ্যে। এটা আবার ডাউনলোড হতে একটু সময় লাগবে তো। রেকর্ডটা আমি একটা ইউটিউবে দিয়ে আপনাদের জিমেইলে হচ্ছে আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন। হ্যাঁ? আপনারা কারোর সাথে শেয়ার করেন না। এখান থেকে দেখে আপনারা আরো কোশ্চেন থাকলে ওগুলো আপনারা লিখবেন। লিখে আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমরা একটা আলোচনা করব। এটা কিন্তু খুব সুন্দর ফ্রুটফুল একটা বিষয় হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। তা আপনাদের ক্লাসটা কেমন লাগছে? আপনারা একজন একজন একটু বলেন, আমরা একটু আচ্ছা নেক্সট সোমবারে হবে। জি, জি। সোমবার ৮ঃ০০ টার সময় হবে। ৮ঃ০০ থেকে ৮ঃ০০ এর ভেতরে শুরু করে দিব। কারণ হচ্ছে সবারই তো টাইমের মূল্য আছে। হুম? আপনারা ট্রাই করবেন। আপনারা যদি মনে করেন যে না ৮ঃ০০ না ৮ঃ৩০ করলে আপনার জন্য ইজি হয় তাহলে ৮ঃ৩০ করবেন। কোন সমস্যা নেই। ওটা আমরা গ্রুপে আলোচনা করে নিব। জি। নসীন আপু একটু বলেন যে আপনার আসলে আপনার আপনি যে জয়েন করলেন আপনার মন মতো হয়েছে কিনা? শুনতে পাচ্ছেন আপু? আচ্ছা। মাহবুব কামাল সাহেব বলেন। হুম, হুম।
হুম, হুম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, 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 জি। না রফিক ভাইয়ের প্রশ্ন ঠিক আছে? হুম, জি, জি, অভিজ্ঞতা। আনোয়ার বন্ধু বলেন। আনোয়ার সাহেব কে আছেন? আচ্ছা, আলামিন হোসেন সাহেব আমরা শেষ করে দিব, ক্লোজ করে দিব। জাস্ট আলামিন হোসেন সাহেবের বক্তব্যটা নিয়ে বলেন। হুম, জি, জি। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা ক্লোজ করছি। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন যেন সোমবারে আবার জয়েন করতে পারি। আসসালামু আলাইকুম।